ছেলের বয়সের দ্বিগুণ হবে। 10 বছর আগে বাবার বয়স ছেলের বয়সের 6 গুণ ছিল। এখন থেকে কত বছর পর তাদের বয়সের অনুপাত 3:2 হবে? দেখো লেভেলের কোশ্চেন, দেখো কিভাবে করবো। 10 বছর আগে একজন বাবার বয়স তার ছেলের বয়সের দ্বিগুণ ছিল। আচ্ছা 10 বছর আগে, আচ্ছা বাবা আর ছেলে 10 বছর আগে, 10 বছর আগে, 10 বছর আগে বাবার বয়স ছেলের বয়সের 6 গুণ ছিল। বাবা ছেলের 6 গুণ ছিল। ওকে, আচ্ছা সরি, 10 বছর আগে, 10 বছর পরে একজন বাবার বয়স তার ছেলের বয়সের দ্বিগুণ হবে। আচ্ছা 10 বছর আগে বাবার বয়স ছেলের বয়সের 6 গুণ ছিল, এটা লাইনটা আগে করলাম। ছেলের বয়সের 6 গুণ ছিল, এটা হয়ে গেল আমাদের। ঠিক আছে, এরপরে দেখো, আচ্ছা 10 বছর পরে একজন বাবার বয়স তার ছেলের বয়সের দ্বিগুণ হবে। 10 বছর পরে কি হবে? 2 করে। একজন বাবার বয়স ছেলের বয়সের দ্বিগুণ হবে। ছেলে যদি 1 হয়, বাবা হবে 2। ঠিক আছে, আচ্ছা ওকে, ঠিক আছে ওকে। এখন থেকে কত বছর পর তাদের বয়সের অনুপাত 3:2 হবে? এখন থেকে মানে প্রেজেন্ট থেকে, এখন থেকে কত বছর পর, বলছি এখন থেকে কত বছর পর, এখন থেকে কত বছর পর, কত বছর পর তাদের বয়সের অনুপাত 3:2 হবে? বোঝাতে বোঝাতে পারলাম এইটুকু প্রত্যেকের? বলবে হ্যাঁ স্যার। কোশ্চেনে তোমাকে এই দুটো ডাটা দিয়ে দিয়েছে, তোমাকে চাইছে এটা, বলছে কত বছর পর বাবা আর ছেলের বয়স 3:2 হবে। এক একটা কোশ্চেন একবারই বোঝাবো, 100% মনোযোগ দিয়ে বুঝবে, না হলে বুঝতে পারবে না। ক্লিয়ারলি বলছি, 10 বছর আগে বাবা আর ছেলের বয়স ছিল 6:1। 10 বছর এখন থেকে, এখন থেকে 10 বছর পর বাবা আর ছেলে হচ্ছে 2:1। বলছে কত বছর পরে গিয়ে তাদের অনুপাত 3:2 হবে। দেখো প্রথম ক্লাসে একটা কনসেপ্ট আমি তোমাদেরকে শিখিয়েছিলাম, আজ থেকে 5 বছর আগে, 10 বছর আগে আমার এবং আমার বাবার বয়স, বা তোমার আর তোমার বাবার বয়সের ডিফারেন্স যা ছিল আজকেও তাই থাকবে। আজ থেকে 10 বছর পর, 20 বছর পরেও তোমাদের যে ডিফারেন্স, তোমার আর তোমার বাবার বয়সের যে ডিফারেন্স, সেটা কিন্তু কোনো সময় চেঞ্জ হবে না। ডিফারেন্স অলওয়েজ সেম থাকবে। ঠিক আছে, ঠিক আছে, মাঝখানে অন্য কোনো কোশ্চেন কেউ করো না, একদম ক্লাসের শেষে। ক্লাসে মন দাও, এখন যেটা শেখাচ্ছি দয়া করে এই ক্লাসে পুরো মন দাও, না হলে বুঝতে পারবে না, বোরিং লাগবে, বিরক্ত লাগবে, ভালো লাগবে না। আমি বারবার বলছি দয়া করে। ঠিক আছে, কোশ্চেন সোজা, কিন্তু মনোযোগের অভাব হলে কিন্তু আমি তোমাকে শেখাতে পারবো না। ক্লিয়ারলি বলে দিচ্ছি, ভালো লেভেলের কোশ্চেন, ভালো মনোযোগ চাই। 10 বছর আগে এই ছিল, 10 বছর পরে এই হবে হয়েছে, বলছে কত বছর পর 3:2 হবে। তাহলে সিম্পল কথা, আমি তোমাদেরকে প্রথম ক্লাসে একটা জিনিস শিখিয়েছিলাম যে আজ থেকে 5 বছর আগে বাবার ছেলের যা ডিফারেন্স এখনো তাই, ভবিষ্যতেও তাই থাকবে। বয়সের ডিফারেন্স অলওয়েজ সেম থাকে। তো ফার্স্ট এই কনসেপ্ট আমরা কাজে লাগাবো যে বয়সের যে ডিফারেন্স সেটা অলওয়েজ সেম থাকা চাই। এখানে 6 আর 1-এর মধ্যে 5-এর ডিফারেন্স, এখানে 1-এর ডিফারেন্স, এখানে 1-এর ডিফারেন্স। এই ডিফারেন্সটাকে সেম করো। ডিফারেন্স সেম করার নিয়ম আমি তোমাদেরকে কি বলেছিলাম? আমি কি বলেছিলাম ডিফারেন্স সেম করার জন্য? এবং এই যে গ্যাপ, এগুলো আমাদের সেম সেম হচ্ছে। দেখো 6 আর 2-এর মধ্যে 4-এর ডিফারেন্স, এখানে দেখো ডিফারেন্স সেম নেই। সাইডের ডিফারেন্স গুলো সেম নেই। সাইডের ডিফারেন্স গুলো সেম করার জন্য, সাইডের ডিফারেন্স গুলো সেম করার জন্য আমরা এই মিডলের ডিফারেন্স গুলোকে সেম করব। ঠিক আছে, মিডলের ডিফারেন্স গুলোকে আমরা সেম করব। আমরা দেখছি এখানে 5-এর গ্যাপ, এখানে 5-এর গ্যাপ, এখানে 1-এর গ্যাপ, এখানে 1-এর গ্যাপ। ঠিক আছে, 5-এর গ্যাপ, 1-এর গ্যাপ, 1-এর গ্যাপ, ভালো করে বুঝবে কথার মানে। ঠিক আছে, এখানে গ্যাপ কত পেয়েছো? এখানে গ্যাপ পেয়েছো তুমি 5-এর। কত গ্যাপ পেয়েছো? 5-এর গ্যাপ। ঠিক আছে, এখানে গ্যাপ আছে তোমার কত? এখানে গ্যাপ আছে তোমার 5-এর। আর এগুলোতে কত কত গ্যাপ আছে? 1-এর। তাহলে এর সঙ্গে 1 গুণ হবে। ঠিক আছে, আচ্ছা, আর এদের সঙ্গে প্রত্যেকের সঙ্গে 5 করে গুণ হয়ে যাবে। এদের প্রত্যেকের সঙ্গে কি হবে? 5 করে গুণ হয়ে যাবে। কথা মানে ক্লিয়ার? আমরা তো গ্যাপ সেম এইভাবেই করতাম। এই দুজনের মধ্যে গ্যাপ 5, সেই 5টা এই দুজনের সঙ্গে গুণ হবে। আর এদের দুজনের মধ্যে গ্যাপ যেহেতু 1 করে, তাই একটা এর সঙ্গে গুণ হলো। এই দুজনের গ্যাপ সেম, এদের গ্যাপ 1 করে এর সঙ্গে গুণ, এদের এই দুজনের গ্যাপ 5 এর সঙ্গে গুণ। তাহলে আলটিমেটলি জিনিসটা কি আসছে? চলো আমরা লিখি। ঠিক আছে, এখানে কত আসছে? 15 আর 10। কত আসছে? 15 আর 10। কত আসছে? 15 আর 10। 15:10 চলে আসলো। ঠিক আছে, আচ্ছা এখানে কত আসছে? 10, 5। কত আসছে? 10 আর 5। 10 আর 5 চলে আসলো। আচ্ছা এখানে কত আসছে? 6 1 ছিল, 6 একই থাকবে। 6 1 ছিল কারণ একের সঙ্গে গুণ হচ্ছে। 6:1 ছিল, 6:1 থাকলো। 6:1 ছিল, 6:1। ফার্স্ট আমরা দেখো এবার গ্যাপ বাব্বা বলে সেম হয়ে গেছে। দেখো 6 6 আর 4 10, 1 আর 4 5। আবার এখান থেকে দেখো 10 আর 5 15, 5 আর 5 10। আগে গ্যাপ সেম ছিল না, এই গ্যাপগুলো সেম ছিল না, বাঁ দিক আর ডান দিকের গ্যাপ সেম ছিল না, আমরা সেম করে নিলাম। ফার্স্ট কাজ হচ্ছে গ্যাপ সেম করবে, আগের ক্লাসে আমি শিখিয়েছি। ঠিক আছে, তো গ্যাপ আমরা সেম করে নিলাম। প্রত্যেকে দেখো এই গ্যাপ, এই গ্যাপ আর এখান থেকে এর গ্যাপ আর এর গ্যাপ কি হয়ে গেছে? সেম হয়ে গেছে। ফার্স্ট কাজ হচ্ছে গ্যাপ সেম, কারণ অলওয়েজ এই গ্যাপ সেম থাকা উচিত। হয়ে গেল, এইটুকু হয়ে গেল। আচ্ছা এবার অঙ্কটাকে সলভ করার জন্য আমরা কি করব? দেখো একটা জিনিস দেখো, এই যে গ্যাপটা আমাদের হিসাবে গ্যাপ কত এসছে? আমাদের হিসাবে গ্যাপ এসছে 4। আর এই যে -10 আর +10 মিলে টোটাল কত? 20 বছর। 20 বছর। তাহলে এই যে 20 বছর, এই যে 20 বছর, এটা কত ইউনিটের মান? আমাদের হিসাবে কত আসছে? এই গ্যাপ 4। তাহলে 4 এর মান 20। 4 এর মান 20। ঠিক আছে, আমাদের এই গ্যাপটা বের করতে হবে। আমাদের এই গ্যাপটা বের, এখানে দেখো 5 থেকে 10 এর গ্যাপ কত? 5। 5 থেকে 10 এর গ্যাপ কত? 5। এদিকেও দেখো 5। তাহলে এই গ্যাপটা কত বছর বেরিয়ে যাবে? কথার মানে বোঝো। এখান থেকে এই গ্যাপটা যদি 20 বছর হয়, তাহলে এখান থেকে এই গ্যাপটা কত বছর বের করো। তাহলে এই গ্যাপ আমাদের হিসাবে কত? 4। কোশ্চেনে কত আসছে? 10 আর 10 20 বছর। তাহলে এই যে 20 বছর, এটা 4 ইউনিটের মান। তাহলে এটা কত বছর? এখান থেকে এইটা কত বছর? এখান থেকে এটা কত বছর? আমরা দেখছি এখানে কত ইউনিট? 5 থেকে 10 5 ইউনিট। তাহলে 5 এর মান বের করো। তাহলে 4 5 20,
তাহলে কত হচ্ছে 25 বছর। তার মানে এই জায়গা থেকে এই জায়গার গ্যাপ কত 25 বছর, এখান থেকে এই গ্যাপ কত 25 বছর, এই জায়গা থেকে এই জায়গার গ্যাপ কত 25 বছর। ঠিক আছে, তাহলে অ্যান্সার কি হবে? অপশন ডি হবে, তাই তো? একদমই ভুল, অপশন ডি অ্যান্সার হবে না। এক্সামিনার জানতো তুমি ভুল করবে আর সেই ভুলটাই তোমরা করেছো। ঠিক আছে, এই অবধি অঙ্ক আমরা ঠিক করেছি, এই অবধি আমরা অঙ্ক ঠিক করেছি, কিন্তু তারপরেও আমরা অ্যান্সার কিন্তু ভুল ঠিক মেরেছি। 25 বছর অ্যান্সার হবে না। তোমরাই ভাবো কেন হবে না স্যার? এক্সামিনার ইচ্ছা করে 25 দিয়েছে কিন্তু 25 হবে না। 25 বছর কেন হবে না? কোশ্চেন দেখো কি বলছে, এখন থেকে কত বছর পর তাদের বয়সের অনুপাত 3:2 হবে। এখন বলতে কি বোঝাতে চাইছে? এখন বলতে প্রেজেন্টের কথা বলছে। যদি কোশ্চেনে বলতো আরো কত বছর পর, তাহলে 25 আনসার হতো, কারণ তখন আমরা এই 10 বছরের পর থেকে আর 25 বছর এসছে। এই জায়গা থেকে, এই যে এটা তো অলরেডি 10 বছর পরে এই জায়গা ছিল, এটা তো প্রেজেন্টের থেকে 10 বছর পরে ছিল, সেখান থেকে আরো এই জায়গাটা 10 বছর পরের থেকে এই আমরা আরো 25 বছর। কিন্তু কোশ্চেন এটা যদি বলতো যে আরো কত বছর পর, তাহলে 25 আনসার হতো। তাহলে অ্যান্সার কি হবে তোমরা বলো? এখন থেকে, এখন বলতে প্রেজেন্ট 10 বছর পর থেকে এই জায়গায় আসতে, এই গ্যাপটা 10 ইয়ার্স প্লাস 10 ইয়ার থেকে এই জায়গায় আসতে আমরা এখান থেকে আরো 25 বছর। তাহলে প্রেজেন্ট কত? 25 আর 10 টোটাল কত হয়ে যাবে? একদম 35 হয়ে যাবে সঠিক উত্তর। প্রথমে বলেছি আজকের ক্লাসে লেভেলের কোশ্চেন হবে, গুগলি কোশ্চেন থাকবে, প্যাচানো কোশ্চেন থাকবে, সবার জন্য আজকের ক্লাস না। ঠিক আছে, যাদের কঠিন মনে হবে, যারা এসএসসি রেল এই টাইপের পরীক্ষা দেবে না, শুধু ভাবছো পুলিশ দেবে, তারা আজকের ক্লাস নাও করতে পারো, আগের দিনের ক্লাস এনাফ। ঠিক আছে, আজকে আমি লেভেলের কোশ্চেন নিয়ে এসেছি, যাতে তোমার ব্রেনে প্রেশার পড়ে এবং হাই লেভেলের কোশ্চেন, একটু টাফ লেভেলের কোশ্চেন, প্যাচানো কোশ্চেন আসলেও তুমি পারো। প্রত্যেকটা কোশ্চেনে ছোট ছোট প্যাচ থাকবে। ঠিক আছে, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? 35। সিএজএসএল পরীক্ষায় 2024 সালে আসা কোশ্চেন, কত সুন্দর লেভেলের কোশ্চেন করেছে দেখো। চলো নেক্সট কোশ্চেন এগিয়ে যাবো। প্রত্যেকটা সুন্দর সুন্দর কোশ্চেন। সিজিএল 2023 প্রিলি, আগের ক্লাস যার করা থাকবে না সে কিচ্ছু বুঝবে না আজকের ক্লাস। বলছে দেখো কি সুন্দর কোশ্চেন। মা তার মেয়েকে বললেন, বলছে মা তার মেয়েকে বলছে, 7 বছর আগে আমার বয়স তোমার তৎকালীন বয়সের 7 গুণ ছিল। মা তার মেয়েকে বলছে, জানিস 7 বছর আগে, 7 বছর আগে গল্প করছে, 7 বছর আগে, আচ্ছা 7 বছর আগে, মা আর ডটার মানে মেয়ে, ঠিক আছে, 7 বছর আগে, 7 বছর আগে, 7 বছর আগে আমার বয়স তোমার তৎকালীন বয়সের 7 গুণ ছিল। বলছে মা বলছে মেয়েকে, মেয়ে তুই তুই যখন 7 বছর আগে তোর 7 গুণ বয়স ছিল আমার, তোর 7 গুণ, তাহলে মেয়ে যদি 1 হয় মা কত হবে? 7। মা মেয়েকে গল্প করছে আজ থেকে 7 বছর আগে, ঠিক আছে, ওকে, আজ থেকে 7 বছর আগে, আজ থেকে 7 বছর আগে আমার বয়স তোর 7 গুণ ছিল। আচ্ছা, আবার এখন থেকে 3 বছর পর, 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 এখন থেকে 3 বছর পর আমার বয়স তোমার বয়সের 3 গুণ হবে। এখন থেকে 3 বছর পর আমার বয়স তোমার মেয়ে তুমি 1, আমি তাহলে 3, তোমার 3 গুণ হবে। কোশ্চেনে মা মেয়েকে যে গল্প করেছে আমরা লিখলাম, ঠিক আছে, তোমার 3 গুণ হবে। মা এবং মেয়ের বর্তমান বয়স নির্ণয় করো। এবার তোমরা পারবে কি পারবে না? মা এবং মেয়ের বর্তমান বয়স নির্ণয় করো। প্রেজেন্ট এজ কি? প্রেজেন্ট এজ কি? চলো প্রেজেন্ট এজ কি দেখো। প্রথম কথা আমাদের কাজ কি ভাই? প্রথম কথা হচ্ছে অলওয়েজ গ্যাপ সেম করো। ফার্স্ট কাজ কি? গ্যাপ সেম করো। ফার্স্ট কাজ গ্যাপ সেম করো। তাহলে আমরা দেখতে পাচ্ছি 3 আর 1 এর মধ্যে 2 এর ডিফারেন্স, আর 7 আর 1 এর মধ্যে 6 এর ডিফারেন্স। তাহলে ডিফারেন্সটাকে যদি সেম করতে চাই, এই দুটো ডিফারেন্সকে যদি সেম করতে চাই, তুমি ভাবে 2 কে 6 বানিয়ে দাও, 2 কে 6 বানিয়ে দাও, তাহলে তো মিটে যাচ্ছে। তুমি একটা কাজ করতে পারো, এখানে 2 গুণ এখানে 6 গুণ, এটা তো করতেই পারো। এছাড়া এরকম ভাবেও ভাবতে পারো, এটা তো আগের ক্লাসে শিখিয়েছি, নিচের গ্যাপ উপরে গুণ করো আর উপরের গ্যাপ নিচে গুণ করো। ঠিক আছে, এছাড়া দেখো তুমি দেখতে পাচ্ছ এখানে আমার গ্যাপটা সেম করা নিয়ে দরকার, তো এখানে 6 আছে, এটাকে 6 বানিয়ে দাও না, তাহলেই মিটে যাবে। এটাকে 6 বানানোর জন্য কি গুণ করতে হবে? আমার 3 গুণ করতে হবে। দুজনকে তাহলে 3 গুণ করতে হবে, তাই না? দুজনকে যদি 3 করে গুণ করি, একে 6 বানানোর জন্য, এই গ্যাপ 6 আছে, এই গ্যাপে যদি 6 বানাতে চাও, তাহলে এর সঙ্গে 3 গুণ করতে হবে। এর সঙ্গে তার 3 গুণ করবো না আমরা এর সঙ্গে তার 3 গুণ করবো না। আমরা কি করে দিই? চলো আমরা কি করে দিই, আমরা এই দুজনের সঙ্গে 3 করে গুণ করে দেবো। আমরা এই দুজনের সঙ্গে 3 করে গুণ করে দেবো। তাহলে 3 যদি গুণ করে, এটা 9:3 হয়ে যাবে। 9:3 হয়ে যাবে, কত হয়ে যাচ্ছে? 9:3। কত হয়ে গেল? 9:3। তাহলে দেখো অটোমেটিকলি গ্যাপ সেম হয়ে গেছে। 7 আর 1 এর মধ্যে গ্যাপ 6, এদিকে দেখো গ্যাপ 6, এদিকে দেখো, যখন এই উপরে নিচের গ্যাপ সেম করলেন, অটোমেটিকলি দেখো 7 আর 2 9, 1 থেকে 3 হচ্ছে গ্যাপ 2, এদিকেও গ্যাপ 2, এদিকেও গ্যাপ 2। আর এইভাবে যদি অসুবিধা হয়, আগের দিনের ক্লাসে যেভাবে শিখিয়েছি তুমি সেইভাবে করতে পারো, এত হেডেক নিও না। যদি তোমার গুলিয়ে যায় যে স্যার আমরা গুলিয়ে যাচ্ছে, তাহলে অত চাপ নিও না। তুমি দেখছো, তুমি ভাই সিম্পল দেখছো যে আমার উপরের গ্যাপ 6, নিচের গ্যাপ 2, নিচের গ্যাপ 2, এখানে তুমি মনে মনে 2 গুণ করে দাও, আর উপরের 6 এর গ্যাপ এখানে তুমি 6 গুণ করে দাও, যদি তোমার অসুবিধা হয়। ঠিক আছে, তারপরেও ক্যালকুলেশন করলে বিষয়টা তোমার একই আসবে। 14 আর 2, এখানে 7 দুগুণে 14 আর 2 কত চলে আসছে? 14:2 গুণ করলে 14:2, 14:2, 14:2। ঠিক আছে, আর এখানে কত আসছে? 18:6। কত আসছে? 18:6। এভাবে করলেও হবে, অথবা একটু আগে যেরকম দেখালাম সেইভাবে তুমি করতে পারো, যা ইচ্ছা। তাহলে দেখো গ্যাপ অটোমেটিক্যালি সেম হলো কিনা? 14 আর 4 18, 2 আর 4 6। তাই গ্যাপ, সাইডের যে গ্যাপ আমাদের কত আসলো? সাইডের গ্যাপ আসলো আমাদের 4, সাইডের গ্যাপ আসলো আমাদের 4। ঠিক আছে, চলো ওকে। তাহলে টোটাল এই যে 4 ইউনিট আমাদের এসছে,
তার মানে এটা কত বছর? 7 আর 3 10 বছর। 7 আর 3 10 বছর। এই 4 ইউনিট হচ্ছে আমাদের 10 বছরের সমান। ঠিক আছে? 4 ইউনিট কি হচ্ছে আমাদের 10 বছরের সমান। ঠিক আছে? আচ্ছা। তাহলে তাহলে 1 ইউনিটের মান কত আসছে? 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 5/2। 1 ইউনিটের মান কত আসছে? 5/2। 1 ইউনিটের মান কত আসছে? 5/2। তাহলে 1 ইউনিটের মান যদি 5/2 আসে, 1 ইউনিটের মান 5/2 আসে, তাহলে আমাদের যদি প্রেজেন্ট এজে যেতে হয়, তাহলে আমরা যে কোনো একটাকে বের করি। 1 ইউনিটের মান 5/2। তাহলে একটা কাজ করি, আমরা 3 বছর পরের বয়সগুলো বের করি। 3 বছর পরে মা এবং মেয়ের বয়স কত হচ্ছে? কাঁথি 3 চালা। বছর পরে মায়ের বয়স কত হবে? 18 × 5/2। 18 × 5/2 কাটাকুটি করলে কত আসছে? 18 × মনে মনে 5/2, 9 দুগুণে 18। ঠিক আছে? 5 নং 45। তাহলে মা কত? 45। আচ্ছা, মেয়ে কত হচ্ছে? 3 দুগুণে 6, 3 5 15। মেয়ে কত হচ্ছে? 15। তাহলে 3 বছর পরে 45 আর 15, তাহলে প্রেজেন্টে কত মার মেয়ে? 3 বছর করে কমবে, মার বয়স 42 বছর আর মেয়ের বয়স কত হয়ে যাবে? 3 কমে হয়ে যাবে 12 বছর। 42 আর 12। 42 আর 12, অপশন সি। তাহলে অঙ্ক কঠিন নয়, অঙ্ক সোজা। দেখো ভুল করে যে 45 15 মেরেছো সে ভুল উত্তর দিয়ে দিয়েছে। বলছি না গুগলি আছে, খেয়াল করতে হবে। তোমাকে উত্তরে কি চেয়েছে? মা এবং মেয়ের বর্তমান বয়স। আগের ক্লাসে কিন্তু এই টাইপের কোশ্চেন আমরা করেছি। বর্তমান চেয়েছে, তাহলে বর্তমান যখন চেয়েছে তুমি 3 বছর পরের আগে বের করো। তোমার কাছে তো ডাটা নেই প্রেজেন্টের। 3 বছর পরের বয়সগুলো বের করে। 1 ইউনিটের মান 5/2, তাহলে 3 বছর পরে এদের 5/2 গুণ করলে 3 বছর পরে এদের বয়স 45 আর 15 হচ্ছে। তাহলে এখন কত? 3 বছর পরে মার বয়স 45, তাহলে এখন কত? 42। 3 বছর পরে মেয়েটার বয়স 15 হবে, তাহলে এখন কত? 12। ঠিক আছে? ওকে। কারো যদি ডাউট থাকে আরেকবার রিপিট করে দেখে নেবে। ডাউট তারই হবে যে আগের ক্লাস রিভিশন করে আসুনি। ঠিক আছে? যদি কারো ডাউট লাগে, কারো কঠিন লাগে, আজকের ক্লাসে এখানে অফ করতে পারো। সে আগে চলে যাও, আগের ক্লাস করো, রিভিশন করো, তারপর এই ক্লাসে এসো ভাই। ঠিক আছে? ক্লাসের মজা নিতে গেলে আগের ক্লাস ভালো করে শেখা, বোঝা, রিভিশন মাস্ট। ক্লিয়ার কথা ভাই। নেক্সট কোশ্চেন। ক্লাসের প্রথমে বলে দিয়েছি লেভেলের কোশ্চেন হবে, তো লেভেলের মনোযোগ চাই এবং সবথেকে বড় জিনিস আগের ক্লাস রিভিশন মাস্ট। রিভিশন না করে আজকের ক্লাসে আসবেন, তাহলে মজা পাবে না। নেক্সট কি বলছে দেখো, কি বলছে দেখো। এক ব্যক্তি এবং তার স্ত্রীর বয়সের অনুপাত 4:3। 4 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 9:7। যদি বিয়ের সময় তাদের বয়সের অনুপাত 5:3 হয়ে থাকে, তাহলে কত বছর আগে তাদের বিয়ে হয়েছিল? নাও কোশ্চেন দেখো। ঠিক আছে? কোশ্চেন দেখো। ওকে, লেভেল দেখছো কোশ্চেনের? কত সুন্দর কোশ্চেন। ইউবিলিস কনস্টেবল আশা, অ্যাসিস্ট্যান্ট অপারেটর আশা কোশ্চেন। কোশ্চেন পড়েই অনেকের হাল খারাপ হয়ে যাবে, ছেড়ে দেবে কোশ্চেন। কিন্তু তুমি যদি এই কোর্স আমি যা ক্লাসে তোমাদেরকে করাচ্ছি এগুলোকে ভালো করে রিভিশন করে নাও, বারবার বারবার এই কোশ্চেনগুলো করো, তোমার এতটাই লেভেল তৈরি হয়ে যাবে তুমি যখন তখন যে কোনো কোশ্চেন দেখলে দেখবে পারছো। কিন্তু এই কোশ্চেনগুলোকে বারবার 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 করতে হবে, তোমার খুব ভালো মতন একটা যে লেভেল ক্ষমতা তৈরি হয়ে যাবে এই বয়স সংক্রান্ত কোশ্চেনের উপরে। ঠিক আছে? ওকে, চলো। এক ব্যক্তি, টেনশন নিও না। প্রথম কথা, নিজের প্রতি কনফিডেন্স রাখবো আমরা যে হ্যাঁ, কোশ্চেন যখন তৈরি হয়েছে উত্তর আমি পারবো, কারণ আমি শিখছি। আমি আগের ক্লাসে বেসিকটা স্ট্রং করেছি, কনসেপ্ট আমি জানি। মেন তো ভাই রেশিও আর বয়সের একটা সিম্পল কনসেপ্ট যে গ্যাপ সেম থাকবে, এই ছাড়ার কিচ্ছু নেই। এখানে তো রেশিওটাই ইউজ হচ্ছে, অনুপাতই ইউজ হচ্ছে, আলাদা কিছু হচ্ছে না। হ্যাঁ, ভাষাগুলো স্যার বিভিন্নভাবে পেঁচিয়ে আসছে, আমাকে তাহলে মনোযোগ দিয়ে ভাষাটাকে পড়তে হবে। কি বলছে ভালো করে বুঝবো, যখন কোশ্চেন বুঝবো তাহলেই অঙ্ক পারবো, কোশ্চেন না বুঝলে অঙ্ক পারবো না। তাই 100% মনোযোগ দিয়ে কোশ্চেন পড়বো, টুকটুক টুকটুক যেমন যেমন বলবে তেমন তেমন এগোবো, আমি ঠিক রাস্তা দেখতে পারবো। ভয় পেলে হবে না, এগিয়ে চলো। দেখো, এক ব্যক্তি এবং তার স্ত্রীর বয়সের অনুপাত 4:3। 4 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 9:7। প্রেজেন্ট আর 4 বছর পরে বলেছে। যদি বিয়ের সময় তাদের বয়সের অনুপাত 5:3 হয়ে থাকে, ভাই বিয়ে যখন হয়েছিল, বিয়ে আগে হয়েছিল, তাহলে বিয়েটাকে আমি আগে লিখছি, ম্যারেজ টাইম। ঠিক আছে? হাজবেন্ড ওয়াইফ। ঠিক আছে? চলো বিয়ের সময় গল্পটা আগে করি। বিয়ের সময় তাদের বয়সের অনুপাত ছিল 5:3। হাজবেন্ড ছিল 5, ওয়াইফ ছিল 3। ভালো কথা, বিয়ের সময় ম্যারেজ টাইম যখন তাদের বিয়ে হয়, শাদী মুবারক যখন হয়েছিল তখন 5:3 ছিল। ঠিক আছে? আচ্ছা, এবার প্রথমের দিকে যাই। দেখো 4 বছর, আচ্ছা, এক ব্যক্তি এবং তার স্ত্রীর বয়সের অনুপাত 4:3, মানে কি প্রেজেন্টে কত? প্রেজেন্টে কত? দুজনের বয়সের অনুপাত কত? প্রেজেন্টে হচ্ছে 4:3। এক ব্যক্তি এবং তার স্ত্রীর বয়সের পরিস্থিতি মানে প্রেজেন্টে বলছে। ঠিক আছে? ওকে, অ্যান্সার আসা শুরু হচ্ছে, দেখা যাক। চলো 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 দেখা যাক। বাহ বাহ বাহ। হুম, আসছে। 8 এবং 12 দুরকম অ্যান্সার আছে, আমি জানি না কে ঠিক কে ভুল, দেখছি। এসো, বিয়ের পাল্লা ভারী, আবার কেউ কেউ এ বলছো। 8 আর 12 এর মধ্যে টক্কর চলছে, দেখা যাক কে চ্যাম্পিয়ন হয়। এসো দেখছি। প্রেজেন্টে কত? 4:3। ঠিক আছে? আচ্ছা, ওকে। 4 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 9:7। 4 বছর পর, এখন থেকে 4 বছর পর, এখন থেকে 4 বছর পর কত হবে? 9:7। এখন থেকে 4 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? বয়সের অনুপাত হবে হ্যাঁ 9:7। ঠিক আছে? ওকে, ঠিক আছে, ওকে। তবে কত বছর আগে তাদের বিয়ে হয়েছিল? কত বছর আগে বিয়ে হয়েছিল? খুব সোজা কোশ্চেন। কত বছর আগে তাদের বিয়ে হয়েছিল? তোমাকে দেখো, বর্তমান থেকে 4 বছর পরের রেশিও দিয়েছে, এই গ্যাপটা তুমি জানো না। যে প্রেজেন্টের রেশিও জানো, 4 বছর পরের রেশিও জানো, ম্যারেজ টাইমের রেশিও জানো, কিন্তু এটা কত বছর? এই যে গ্যাপ, এই যে গ্যাপটা, এই গ্যাপটা কত বছর জানো না। এই গ্যাপটা তো 4 বছর।
কিন্তু এই গ্যাপটা কত তুমি জানো না, এটাই অঙ্কের খেলা। চলো আমরাও খেলবো, কোনো ব্যাপার না। দেখো খুব সোজা, যেটা দিয়েছে সেটার হেল্প নিয়ে আমি ওকে বের করবো না। তাহলে প্রথম কথা, এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে ফার্স্ট কাজ অলওয়েজ, প্রথম দিনই আমি কনসেপ্ট শিখেছি যে অলওয়েজ আমার কি হয়, তোমার 12 অ্যান্সার দিচ্ছ, বেশিরভাগ ছাত্রছাত্রী আমি টিক মারছি, দেখা যাক কি হয়। ফার্স্ট কাজ আমরা কি করবো ভাই, আমরা গ্যাপ সেম করবো, বয়সের গ্যাপটাকে আমরা সেম করবো। এখানে 2 এর গ্যাপ, এখানে 1 এর গ্যাপ, এখানে 2 এর গ্যাপ। তাহলে দেখো ভালো করে বোঝো ভাই, বেশি খাটবো না, বুদ্ধি লাগাবো। এখানে 2 এর গ্যাপ, এখানে 2 এর গ্যাপ, এখানে 1 এর গ্যাপ, এখানে 2 এর গ্যাপ। তাহলে এই দুটো তো 2 2 গ্যাপ আছে, এ শুধু 1 আছে, এই 1 কে 2 বানিয়ে দেই। সবাইকে চেঞ্জ করতে যেও না, এই দুজন তো 2 এর গ্যাপ আছে, তো যে 1 আছে তাকে 2 বানিয়ে দাও, বাদ বাকিগুলোকে ঘেটো না। আমার কথার মানে ক্লিয়ার? বলবে হ্যাঁ স্যার ক্লিয়ার। কি বললাম বুঝেছো? আমি বলছি এই দুজনের গ্যাপ 2, এই দুজনের গ্যাপ 2, তাহলে এই দুটো তো অলরেডি সেম সেম আছে। এই গ্যাপটা দেখো 1 আছে, একে 2 বানিয়ে দেই না, বাদ বাকি ঝামেলা শেষ। তাহলে একে যদি 2 বানিয়ে দিই তাহলে মিটার যাবে, মাঝখানে একটা শুধু 2 বানিয়ে দিই। চলো, তো মাঝখানে একটা 2 বানানোর জন্য এই দুজনের সঙ্গে আমরা জাস্ট 2 গুণ করে দেবো। মাঝখানে এদের গ্যাপটা 1 ছিল, এই গ্যাপটাকে 2 বানানোর জন্য এদের দুজনের সঙ্গে 2 গুণ করে দাও, ঠিক আছে? তাহলে কত হয়ে যাবে? 8 আর 6, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 8 আর 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 6। দেখো তো গ্যাপ সেম হলো কিনা। দেখো 5 আর 3 8, 3 আর 3 6, 3 3 এর গ্যাপ ঠিক আছে। দেখো 8 আর 1 9, 6 আর 1 7, দেখো 1 1 এর গ্যাপ, এখানে দেখো 3 3 এর গ্যাপ, গ্যাপ সেম হয়ে গেছে, অটোমেটিক্যালি আমাদের গ্যাপ সেম হয়ে গেছে। ওকে চলো নোট আছে। ফার্স্ট কাজ এদের এই যে গ্যাপগুলো টুকটুক টুকটুক গ্যাপ সেম, ওকে ফার্স্ট কাজ হয়ে গেছে। এবার উত্তর কি বলছে দেখি চলো। আচ্ছা কত বছর আগে তাদের বিয়ে হয়েছিল, আচ্ছা ঠিক আছে। তো ফার্স্ট কাজ দেখো, এখান থেকে এই গ্যাপটা কত বছরের আমাদের হিসাবে আসছে, কত 1 ইউনিট। আর এখানে এই গ্যাপ কত 4 বছর, তাহলে এই যে 4 বছর এটা আমাদের 1 ইউনিটের মান, এই 4 বছরটা 1 ইউনিটের মান, 4 বছরটা 1 ইউনিটের মান, ঠিক আছে? আচ্ছা 4 বছরটা 1 ইউনিটের মান, ঠিক আছে। তাহলে তাহলে এই গ্যাপটা কত আছে দেখো, এই গ্যাপটা কত আছে, এই গ্যাপটা দেখো 3 এর গ্যাপ, কত গ্যাপ আছে, এটা 3 এর গ্যাপ আছে। তাহলে অটোমেটিক্যালি আমরা আরামসে বের করে ফেলছি। দেখো কি সুন্দরভাবে আমরা দেখছি 1 ইউনিট মানে 4, এই গ্যাপটা 1, এই গ্যাপটা 3, ঠিক আছে? তো এই গ্যাপের মান কত বছর, দেখো এই গ্যাপের মান 4, এই 1 এর মান 4, এই গ্যাপটা মানে 1, আর এখানে ওরা কত দিয়েছে 4, তাহলে 1 এর মান 4, তাহলে 3 এর মান কত 12, 3 এর মান কত 12, তার মানে এখন থেকে 12 বছর আগে ওদের বিয়ে হয়েছিল। ভেরি ভেরি গুড, তোমরা সঠিক উত্তর দিয়েছো। অপশন এ না ভাই, কি অপশন এ দিয়েছো ভুল করে, অপশন এ যে দিয়েছো ভুল করেছো, কমন জিনিস, ঠিক আছে? এখানে এই 1 এর মান এই যে 4, এই 1 ইউনিটের মান 4, দেখো 1 ইউনিটের মান এসছে তোমার 4 বছর, তাহলে 3 ইউনিটের মান কত আসছে, 3 ইউনিটের মান চলে আসছে 12 বছর। ভাই গল্প শেষ। এটাই তো চেয়েছিল যে কত বছর আগে ওদের বিয়ে হয়েছিল, এই গ্যাপটা বের করতে হবে, কত বছর আগে ওদের বিয়ে হয়েছিল। স্যার আমি রেকর্ডেড ক্লাস করি নেপাল থেকে, চলো ভেরি গুড, চাকরি পাও, খুশি হবো, এসো ক্লিয়ার। তাহলে 12 বছর হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, আরআরবি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটে আসা কোশ্চেন। ডেলে প্রচুর কোশ্চেন আসে আমাদের, কিন্তু এজ সংক্রান্ত কোশ্চেন ডেলে খুব ভরে ভরে দেয়, খুব বেশি পরিমাণে দেয়, ঠিক আছে? হ্যাঁ দেখো, পিটার এবং প্রীতির বয়সের পার্থক্য 5 বছর। 35 বছর আগে যখন তাদের বিয়ে হয়েছিল তখন পিটারের বয়সের 4 গুণ প্রীতির বয়সের 5 গুণের সমান ছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে 35 বছর আগে একটা গল্প দিয়ে বর্তমানে তাদের, খুব সুন্দর কোশ্চেন, এভরিওয়ান অ্যাটেনশন প্লিজ। পিটার এবং প্রীতির বয়সের পার্থক্য 5 বছর, পিটার এবং প্রীতির বয়সের পার্থক্য 5 বছর। পিটার এবং প্রীতি, পিটার ঠিক আছে, পিইটি লিখে দিচ্ছি আমরা, পিটার, দেখো ভালো করে বুঝবে, এবং প্রীতির বয়সের পার্থক্য কত 5 বছর। ওকে ঠিক আছে, ওকে 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 ঠিক আছে। ওকে দেখো 35 বছর আগে যখন তাদের বিয়ে হয়েছিল, রেশিওটাকে 35 বছর আগে যখন তাদের বিয়ে হয়েছিল, একটা কি নাম, একটা হচ্ছে পিটার, ঠিক আছে, পিইটিইআর, পিটার, পিটার, পিই লিখে দিলাম, হচ্ছে পিইটি মানে হচ্ছে পিটার, ঠিক আছে, পিইটি মানে হচ্ছে পিটার, আর পিআরই মানে হচ্ছে কি প্রীতি, পিআরই মানে কি হচ্ছে প্রীতি, বুঝতে পারছো? পিটার প্রীতি, পিটার প্রীতি। এবার এই রেশিওটা আমাদেরকে সঠিকভাবে বলো কোশ্চেন পড়ে। 35 বছর আগে এদের রেশিও কি ছিল, কোশ্চেনের ডাটা দিয়ে দিয়েছে। যখন তাদের বিয়ে হয়েছিল তখন পিটারের বয়সের 4 গুণ প্রীতির বয়সের 5 গুণের সমান। পিটারের 4 গুণ, পিটারের 4 গুণ, পিটারের 4 গুণ, পিটারের 4 গুণ, পিটারের 4 গুণ পিটারের 4 গুণ প্রীতির 5 গুণের সমান। পিটারের 4 গুণ প্রীতির 5 গুণের সমান, তাহলে পিটার ইস টু প্রীতি কত হবে? রেশিওটা চেঞ্জ হয়, 5টা আগে আসবে আর 4টা পরে যাবে, এগুলো শিখিয়েছিলাম আমি। যেমন 5x ইস টু 2y, তাহলে x ইস টু y কি হবে, 2টা আগে আসবে 5টা পরে যাবে, ঠিক সেই গল্প, তবুও বুঝিয়ে দিলাম। পিটারের 4 গুণ প্রীতির 5 গুণ, তাহলে পিটার ইস টু প্রীতি কি হবে, 5 আগে আসবে 4 পরে, মানে 5 ইস টু 4, বোঝাতে পারলাম? রেশিওতে শিখেছি 5 ইস টু 4, এটা কত আসছে 5 ইস টু 4, আমি তো বোঝালাম, এটা দেখা মাত্র মাইন্ডে হওয়া চাই 5 ইস টু 4, ঠিক আছে? প্রীতির সঙ্গে যে লেখা আছে সে পিটারের ঘাড়ে যাবে, আর পিটারের সঙ্গে যে লেখা আছে সে প্রীতির ঘাড়ে যাবে, ঠিক আছে? আচ্ছা হলো এইটুকু, 35 বছর আগে এই গল্প ছিল। আচ্ছা ভালো কথা। আচ্ছা এবার দেখো না, বলে পিটার এবং প্রীতির বয়সের পার্থক্য 5 বছর, 35 বছর আগে বিয়ে হয়েছিল তখন তাদের 5 জনের সময় ছিল, বর্তমানে তাদের বয়সের সমষ্টি কত? তাহলে দেখো একটা জিনিস কি, এরপরে দেখো নেক্সট লাইনে একটা কথা ওরা বলেছে,
এখানে একটা কথা বলা আছে, পিটার এবং প্রীতির বয়সের পার্থক্য 5 বছর। ঠিক আছে, পিটার, ঠিক আছে, প্রীতি এবং পিটারের বয়সের পার্থক্য, প্রীতি এবং পিটারের বয়সের পার্থক্য কত? 5 বছর। ঠিক আছে, তাহলে এইখান থেকে একটা জিনিস আমরা বুঝতে পারছি, এদের দুজনের বয়সের পার্থক্য, ওরা বলছে 5 বছর, কিন্তু আমরা দেখছি এদের বয়সের পার্থক্য কত? 1 ইউনিট। কোশ্চেনে বলছে এই দুজনের বয়সের পার্থক্য 5 বছর, আমরা দেখছি এদের বয়সের পার্থক্য রেশিওর হিসাবে কত আছে? 1 ইউনিট। তাহলে 1 এর মানই 5, এত কিছু লেখারই দরকার নেই, 1 এর মান 5, 1 এর মান 5, ঠিক কি না? আমি দেখছি পিটার আর প্রীতির ডিফারেন্স কত? 1 ইউনিট, ওরা বলছে ডিফারেন্স 5 বছর, তাহলে 1 এর মান 5, 1 এর মান 5, 1 এর মান যদি 5 হয় তাহলে প্রীতির অ্যাকচুয়াল বয়স কত? 5 5 25, 1 এর মান 5, তাহলে 5 5 25, এটা পিটার গেল। আর প্রীতির কত? 20 বছর, 25 বছর 20 বছর হয়ে গেল। আচ্ছা, যে 25 বছর এবং 20 বছর যে বয়স দুটো তুমি বের করলে, এটা কোন সময়ের বয়স? এটা 35 বছর আগের বয়স, এটা 35 বছর আগের বয়স। তাহলে এখন তাদের বয়স কত কত? এখন বয়স কত? এখন দুজনেরই 35 বছর করে বাড়বে, এ তো 35 বছর আগে ছিল, এখন তো বয়স হয়েছে ওদের, দুজনেরই 35 করে বাড়বে, তাহলে কত হচ্ছে? 35 আর 5 40, 20 হচ্ছে 60, তাহলে এখন এর বয়স হচ্ছে 60 বছর, আর এখন এর বয়স কত হচ্ছে? 35 আর 20 হচ্ছে 55 বছর। উত্তরে চেয়েছে এখন প্রেজেন্টে, প্রেজেন্টে এই দুজনের যোগফল কত? প্রেজেন্টে এই দুজনের যোগফল হয়ে যাচ্ছে 115, 60 আর 55, ঠিক আছে 115। দেখো কত সুন্দর কোশ্চেন, 105 কেন বাবা? 60 আর 50, 110 আর 5 115, যোগ ভুল করো না একদম শেষে এসে, তাহলে বেকার হয়ে যাবে সব। 115 এসএল মিডস 2023 কি বলছে? খুব সুন্দর সুন্দর কোশ্চেন আজকে আমরা করছি। চলো নেক্সট। একজন ছেলে এবং তার বাবার বয়সের সমষ্টি 52 বছর, একজন ছেলে এবং তার বাবার বয়সের সমষ্টি 52 বছর, ছেলে এবং বাবা মিলিয়ে কত? 52 বছর। 4 বছর পর বাবার বয়স ছেলের বয়সের 4 গুণ হবে, খুব ভালো কথা। 4 বছর পর বাবার বয়স ছেলের বয়সের 4 গুণ হবে। আচ্ছা, 4 বছর পর একটা ডাটা দিয়েছে, 4 বছর পর বাবা ছেলের 4 গুণ, ঠিক আছে, 4 বছর পর বাবার বয়স ছেলের বয়সের 4 গুণ হবে। ছেলের বর্তমান বয়স কত বলেছে? ঠিক আছে, গেমটা খুব সোজা কোশ্চেন, এই কোশ্চেনটা আশা করছি তোমরা পারবে, এটা সহজ কোশ্চেন, কিচ্ছু প্যাচ নেই। আগের দিনের ক্লাসে তোমরা, ঠিক আছে, আজকে যে কেউ নতুন থেকে থাকলে ভাই আজকের ক্লাস এখন করো না, আগে রেশিও করো তারপর এজ করো, নাহলে বুঝতে পারবে না। হ্যাঁ, তো দেখো বাবা এবং ছেলের অনুপাত কত? 4:1, বাবা এবং ছেলের অনুপাত কত? 4:1। 4 বছর পরে আমি তোমাদেরকে একটা কথা বলেছিলাম আগের ক্লাসে, আশা করি মনে আছে এবং মনে পড়ছে, যে কোশ্চেনে রেশিওটা কোন সময় দিয়েছে অঙ্কটা সেই হিসাবে করো। রেশিওটা 4 বছর পরের, কিন্তু অঙ্কে দেখো 52 বছরটা কিন্তু একজন ছেলে এবং তার বাবার বয়সের সমষ্টি, মানে বর্তমানে দিয়ে দিয়েছে, বর্তমানে ছেলে আর বাবা 52, এটা তো প্রেজেন্ট। বর্তমানে সিম্পল ভাই, বর্তমানে ফাদার প্লাস সন, বর্তমানে ফাদার প্লাস সন কত? বর্তমানে ফাদার প্লাস সন হচ্ছে 52, কিন্তু আমাদের কাছে যে ডাটা রয়েছে সেটা 4 বছর পরের, 4 বছর পরের। তাহলে 4 বছর পরে, 4 বছর পরে, 4 বছর পরে বাবা প্লাস ছেলে কত হবে? 4 বছর পরে বাবা প্লাস ছেলে কত হবে? যেহেতু দুজন 4 আর 4 8 যোগ হয়ে যাবে 60, এটা বের করে নিতে হবে। এই যে 60 বছর, এটা মেন জিনিস অঙ্কের, এই অঙ্কে 60 বছর, কারণ আমরা 60, আরে ইয়ার এখানে কালি কেন পড়ছে না? চলো এখানে লিখে দিলাম 60, বোঝাতে পারলাম? কারণ আমার কাছে ডাটা যে রেশিওটা দিয়েছে সেটা 4 বছর পরের রেশিও, তো অঙ্কটা আমরা 4 বছর পর হিসেবে করব। তাহলে ভাই দেখো, এই যে 60 বছর, এই যে 60 বছর, এটা 4 একে 5 ইউনিটের মান। 5 বছর পরে ওরা বলছে 60 বছর বয়স হবে বাবা ছেলের, আর আমাদের হিসাবে 4 একে 5, তাহলে 1 ইউনিটের মান কত আসছে? 12। 1 ইউনিটের মান কত আসছে? 12। তাহলে বাবার বয়স কত হচ্ছে? 4 × 48, আর ছেলের বয়স কত হচ্ছে? 12 একে 12, ছেলের বয়স কত হচ্ছে? 12, ছেলের বয়স কত হচ্ছে? 12। ঠিক আছে, তোমরা সি অ্যান্সার দিচ্ছ নাকি বেশিরভাগ? কেউ 12 দিচ্ছ, কেউ 8 দিচ্ছ নাকি? সি আর ডি এর মধ্যে লড়াই চলছে, কেউ বলেছো সি, কেউ বলেছো ডি। ঠিক আছে, তোমরা অপশন দিয়ে আনসার দেবেন, ঠিক আছে, অপশন সি না ডি এরকম লিখবে শুধু, ঠিক আছে। কেউ বলেছো সি, কেউ বলেছো ডি, দেখা যাক কে ঠিক কে ভুল, ঠিক আছে। যে ভুল হবে সে নিজের কান নিজে মুলবে। হ্যাঁ, এত সুন্দর কোশ্চেন, সোজা কোশ্চেন, তাও আমরা ভুল করছি, বাবা বাবা। দেখো, দেখা যাক কারা চ্যাম্পিয়ন। দুটো দল এখানে তৈরি হচ্ছে, একটা হচ্ছে বলছে 8, একটা দল বলছে 12, দেখা যাক। 48 এবং 12 এখন কোথায় কি? ছেলের বর্তমান বয়স কত? ছেলের বর্তমান বয়স কত? ছেলের বর্তমান, যে 12 বলেছো কান ধরে উঠবস করো, কান ধরে উঠবস করো, ঠিক আছে। সামনে থাকলে দিতাম একটা টুকুস করে মাথার মধ্যে, ভালো করে অঙ্ক পড়ে না। আরে এটা 4 বছর পরের বয়স বের করেছি না আমরা, 4 বছর পরে, সব 4 বছর পরে। 4 বছর পরে 60 ছিল, 4 বছর পরে বাবা ছেলের অনুপাত এত, তাহলে 4 বছর পরে ছেলে হচ্ছে 12, 4 বছর পরে ছেলের বয়স 12। উত্তরে চেয়েছে ছেলের বর্তমান বয়স কত, তাহলে 4 বছর পরে ছেলের বয়স যদি 12 হয় তাহলে প্রেজেন্টে কত হবে? 8 অ্যান্সার হবে। যারা 8 দিয়েছো, যে গ্রুপ 8 দিয়েছো তারা জিতেছো, যে গ্রুপ 12 উত্তর দিয়েছো তারা প্রত্যেকে কান ধরে নিজে নিজে উঠবস করো, নিজের গালে একটা চড় দাও, কান বলো, যা খুশি করো, নিজেকে শাস্তি দাও। কারণ আমরা অঙ্ক না পড়ে অ্যান্সার করছি পুরো তারা করে, এক্সামিনার অপশনে দিয়ে রেখেছে ভুল করার জন্য, আমি ভুল করছি। বাহ,
চলো, বিয়োগটা তো করতে হবে না, অঙ্ক বারবার বলছি ভাই। ছোট ছোট এমন দেখ না, আমরা প্রচুর ছাত্রছাত্রী তোমরা কি হয়, অঙ্ক ঠিক করে গিয়ে উত্তরের সময় গিয়ে একদম সামান্য জন্য ভুলটা হয়ে যায়, পুরো বেকার হয়ে গেল। ঠিক আছে? কারণ দেখো একটা জিনিস মাথায় রাখবে, তুমি শুধুমাত্র উত্তর ভুল করলে না, তুমি নেগেটিভ খেলে। এই কোশ্চেনের নাম্বারটা তো গেল জলে, উল্টে নেগেটিভ খেয়ে আসলে। ও তার বাবার বয়সের অনুপাত 4:5। ঠিক আছে? আমি জানি অনেকের এমন হয়েছে, কোনো ব্যাপার না, এখন হোক। পরীক্ষার হলে যাতে এমন না হয় আমাদের, সেই জন্যই তো এত প্র্যাকটিস করাচ্ছি। হোক না এখন, ভুল হোক। ভুল হওয়ার কোনো দোষের না এভরিওয়ান, ভুল হওয়া কোনো দোষের না। তার বাবার বয়সের অনুপাত 4:5। একজন ব্যক্তির বয়স ও তার বাবার বয়সের অনুপাত 4:5। আচ্ছা, তাহলে বাবা এবং ছেলে ও তার ছেলের ঠিক আছে, এবং তার বয়স ও তার ছেলের বয়সের অনুপাত 6:1। 4 বছর আগে সেই অনুপাতগুলো ছিল যতক্ষণ 11:14 এবং 11:1। এখন থেকে 12 বছর পর দাদু এবং নাতির বয়স কত হবে? আচ্ছা আচ্ছা, ছেলে মানে এই কোশ্চেন দেখে পালিয়ে যাবে। ঠিক আছে, বাবা ছেলে দাদু সব দিয়ে দিয়েছে। ঠিক আছে, বাবা ছেলে দাদু নাতি সব দিয়ে দিয়েছে। চলো, डरने का नहीं सिर्फ करने का है भाई साहब, इधर देखो। একজন ব্যক্তির বয়স তার ছেলের একজন ব্যক্তির বয়স ও তার বাবার বয়সের অনুপাত 4:5। একটু ছোট করি, খুব সুন্দর কোশ্চেন, মাখনলাল কোশ্চেন, ভালো করে বুঝবে। একজন ব্যক্তির বয়স ও তার বাবার বয়সের অনুপাত 4:5 এবং তার বয়স ও তার ছেলের বয়সের অনুপাত 6:1। ঠিক আছে, 4 বছর আগে এই অনুপাতগুলো ছিল। আচ্ছা, প্রথমে দেখো এই দুটো রেশিও একটা দিয়েছে বর্তমানের, আর 4 বছর আগে এই দুটো সম্বন্ধে দিয়েছে। প্রথমে বর্তমানটাকে সাজাই, চলো। প্রথমে বর্তমানটাকে তো লাইনে আনি, প্রেজেন্টে। আচ্ছা, কে কে আছে? কে কে আছে? ব্যক্তির বয়স ও তার বাবার বয়স। একটা লোক আছে, তার বাবা আছে এবং তার ছেলের বয়সের অনুপাত। ঠিক আছে, মানে ফাদার, দেখো ফাদার আছে, এইভাবে লিখি, চলো। সন আগে নিচ্ছি, ছোট থেকে বড়, সন, ফাদার, গ্র্যান্ডফাদার। ঠিক আছে, দাদু অব্দি গেলাম। হুম, প্রথম লাইন, একজন ব্যক্তির বয়স ও তার বাবার বয়সের অনুপাত 4:5। ঠিক আছে, একজন ব্যক্তির বয়স ও তার বাবার বয়সের অনুপাত 4:5। ঠিক আছে, একজন ব্যক্তির বয়স ও তার বাবার, দেখো এই বাবা আর তার বাবা, হ্যাঁ, বাবা ও তার বাবা মানে 4:5। ঠিক আছে, আচ্ছা, এবং তার বয়স ও তার ছেলের বয়সের অনুপাত 6:1। তার বয়স আর ছেলের বয়সের অনুপাত 6:1। 6:1 মানে উল্টো ভাবে নাও, 6:1 মানে কি? বাবার ছেলে। ঠিক আছে, বাবার ছেলে। ওকে, হ্যাঁ, তাহলে কত হয়ে গেল? ছেলে যদি 1 হয়, বাবা 6। এই অবধি এটা প্রেজেন্ট সম্বন্ধে বলেছে। তাহলে এই দুজনকে মিক্স করে ফার্স্ট প্রেজেন্টে সন, ফাদার এবং গ্র্যান্ডফাদার বের করো। এই দুজনকে ফার্স্ট আগে মিক্স করো। ঠিক আছে, প্রেজেন্টে এদের তিনজনের বয়সের অনুপাত তাহলে কি আসছে? এইটুকু ক্লিয়ার তো প্রত্যেকের? সন, 4, ফাদার, গ্র্যান্ডফাদার। বলছে একজন ব্যক্তি তার 24 বাবার বয়স 4 আর 5, আর আর 30। তার আর তার ছেলের বয়সের অনুপাত 6:1। তাহলে বাবা যদি 6 হয়, ছেলে কত? 1। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার বিষয় হচ্ছে স্যার এই দুজনকে লাইন মার্চ করে একটা লাইনে কি করে আনবো? কিভাবে করতে হয় দেখো, এখানে ফাদার একবার 4 একবার 6, 9 সেপি হচ্ছে এখানে। নিয়ম কি? নিয়ম হচ্ছে ফাদার একবার 4 একবার 6 তো হতে পারে না, এই দুজন সেম হবে। তাহলে এই দুজনকে সেম করার জন্য যা করার করো, তারপর ওরা একটা লাইনে চলে আসবে। এই দুজনকে সেম করার জন্য এখানে 3 গুণ করব আর এখানে 2 গুণ করব। উপরে এই দুজনের সঙ্গে 3 গুণ হবে আর নিচে এই দুজনের সঙ্গে 2 গুণ হবে। তাহলে দেখো 6 দুগুণে 12, 3 4 12। ঠিক আছে, তাহলে লাইনে নিয়ে চলে আসি আমরা। তাহলে দেখো এটা কত আসছে, এটা মাঝখানেটা হয়ে যাবে হচ্ছে 3 4 12 12, নিচে মাঝখানেটা 12 হয়ে গেল, মাঝখানেটা 12 হয়ে গেল, দেখো মাঝখানেটা 12 হয়ে গেল, টোটালে কত হয়ে গেল? 12 12, টোটাল 12 পেয়ে গেছে এখানে। আচ্ছা, এটা কত পেয়ে যাচ্ছি? এটা পেয়ে যাচ্ছি হচ্ছে আমরা 15। এটা কত পেয়ে গেলাম? আমরা 15 পেয়ে গেলাম। আচ্ছা, আর এটা কত পাচ্ছি? এখানে যা কত গুণ করেছিলাম, তার আরেকবার বের করি তোমাদের জন্য। হ্যাঁ, এখানে আমরা 2 গুণ করছিলাম। ঠিক আছে, চল তোমাদের জন্য আমি করছি। এখানে দেখো 1 আর 12 হয়ে যাচ্ছে, এটা কত হয়ে যাচ্ছে? 1 আর 12, হ্যাঁ না, তোমাদের জন্য দেখাতে 1 আর 12 হয়ে যাচ্ছে। আরে ইয়ার, এটা কত হয়ে যাচ্ছে? তাহলে 1 আর 12, এই 2 আর 12 হচ্ছে, 2 1 কে 2 আর 12 হচ্ছে এটা। আর উপরেরটা কত হচ্ছে দেখো, উপরেরটা হচ্ছে 3 4 12 আর 15, উপরেরটা কত হচ্ছে? 12 আর 15, উপরেরটা কত হচ্ছে? 12 আর 15, 12 আর 15 হচ্ছে। এই দুটোকে এবার এক লাইনে লেখো। ঠিক আছে, এই 12 আর 12 মিলে একটাই 12 হবে, আর এই দুইটাকে উপরে পাঠিয়ে দাও, ব্যাস। তাহলে প্রেজেন্টে 2 12 15 হয়ে গেল এদের এজ। ঠিক আছে, এগুলো অনুপাতে শেখানো জিনিস। 2 12 15, এছাড়া এই সামান্য এইটুকু জিনিসকে নিয়ে আমরা পড়াশি ঘর নিয়ে করে করতে পারতাম। বলেছিলাম যেটা কমন সেটাকে সেম করো, অনেক রকম শিখিয়েছিলাম, তুমি যেভাবে খুশি করে এদেরকে সেম করো। ঠিক আছে, আচ্ছা, প্রেজেন্টার হয়ে গেল। এরপরে চলে আসি নেক্সট লাইন। নেক্সট, 4 বছর আগে অনুপাতগুলো ছিল, 4 বছর আগে। এবার দেখো 4 বছর আগে সম্বন্ধে কি ডাটা দিচ্ছে দেখি। 4 বছর আগে, 4 বছর আগে অনুপাতগুলো ছিল যতক্ষণ 11:14 এবং 11:1। আচ্ছা, কার কার? 11:14 ছিল ব্যক্তির বয়স ও তার বাবার বয়স 11:14। এটা ছিল কত? 11:14। ব্যক্তি আর তার বাবার বয়স এগুলো ছিল 11:14 এবং এবং তার বয়স এবং তার ছেলের বয়স ছিল 11:1। তার বয়স ছিল 11, ছেলে ছিল 1। তাহলে এখানে তো 11 11 কমনই আছে, মানে বুঝেই যাচ্ছে এটা কত হয়ে যাচ্ছে? 1:11:14। ঠিক আছে, 4 বছর পরে এই রেশিও আসছে, কমন একদম, এগুলো রেশিওতে শেখানো আছে, ব্যাস এটুকু হয়ে গেল। প্রেজেন্ট এজ তিনজনের এসছে এই, আর 4 বছর আগে তিনজনের এসছে এই, একটা লাইনে আনার পর। আচ্ছা, এখন থেকে 12 বছর পর দাদু ও নাতির বয়সের অনুপাত কত হবে? আচ্ছা, এবার দেখো গ্যাপ সেম করবো। এই গ্যাপ আমাদের সেম, দেখো 2 আর 1 এর মধ্যে একটা ডিফারেন্স, 12 আর 11 এর মধ্যে একটা ডিফারেন্স, 15 আর 14 এর মধ্যে একটা, মানে গ্যাপ অলওয়েজ এক। গ্যাপ সবার এক রয়েছে, কোনো চেঞ্জ করার ঝামেলা নেই, হেডেক নেই, অটোমেটিক্যালি গ্যাপ সেম। আচ্ছা, এই 1 ইউনিট মানে কত বছর? 4 বছর। এই 1 ইউনিট মানে কত বছর? 4 বছর। 1 ইউনিট মানে কত? এই যে 4 বছর, এটা 1 ইউনিটের মান। 1 ইউনিটের মান কত? 4 বছর। তার মানে 1 ইউনিটের মান কত? 1 ইউনিটের মান আসছে 4 বছর। 1 ইউনিটের মান আসছে 4 বছর। এই 1 ইউনিটের মান আসছে কত ভাই? 4 বছর। 1 ইউনিটের মান চলে আসছে 4 বছর।
ওকে, এখন থেকে 12 বছর পর দাদু ও নাতির বয়সের অনুপাত কত হবে? আচ্ছা, এখন থেকে 12 বছর পর, তাহলে এখন তো বের করি। এখন তাহলে দাদু আর নাতি কত? এখন কত দাদু? এখন দাদু আর নাতি কত? এখন নাতি, নাতি মানে হচ্ছে এই যে ছেলেটা হচ্ছে নাতি আর হচ্ছে দাদু। এখন তাহলে প্রেজেন্টে গ্র্যান্ডফাদার আর এদিকে নাতিটা, ঠিক আছে, সনটা হচ্ছে নাতি। হ্যাঁ, তাহলে এখন গ্র্যান্ডফাদারের বয়স কত? 4 60 বছর। এখন গ্র্যান্ডফাদারের বয়স 60 বছর আর নাতি কত বছর? নাতি হচ্ছে 8 বছরের। খুব ভালো কথা। গ্র্যান্ডফাদার 60 বছর, নাতি হচ্ছে 8 বছর। উত্তরে কি হচ্ছে? 12 বছর পর দাদু এবং নাতির বয়সের যোগফল কত হবে? 12 বছর পর। এখন থেকে 12 বছর পর দুজনেরই 12 করে বাড়বে। তখন দাদু হয়ে যাবে 72 বছরের আর নাতি হয়ে যাবে 20 বছরের। 72 আর 20, আচ্ছা অনুপাত চেয়েছে। আচ্ছা, অনুপাত বের করে দাও। তাহলে কাটাকুটি করলে কত হচ্ছে? তুমি 4 দিয়ে কাটো, 4 8 এবং 72, 4 5 20, 18:5। 18:5। সঠিক উত্তর অপশন সি। ওকে, চলো। সঠিক উত্তর কি হয়ে গেল? অপশন সি। না, এখানে কন্টিনিউ করার অসুবিধা নেই। 1 ইউনিটের মান 4। উত্তরে কি চেয়েছে? উত্তরে বলেছে এখন থেকে 12 বছর পর দাদু এবং নাতির বয়সের অনুপাত কত? এখন কত সেটা তোকে বের করো। 1 ইউনিটের মান 4, তাহলে প্রেজেন্টে যে দাদু, দাদু 15, তাহলে দাদু কত হয়ে যাচ্ছে? 1 ইউনিটের মান 4, তাহলে 4 15 60। এর মনে হতে পারে যে স্যার দেখালো না, আমি গুলিয়ে ফেলছি। আমি দেখো এইটা কি ঠান্ডা মাথায় দেখো তোমরা, রেশিওতে কিন্তু শেখানো আছে, এটা রেশিওতে শেখানো রয়েছে ভাই, সিম্পল। ঠিক আছে, রেশিওতে কিন্তু সিম্পল শেখানো রয়েছে জিনিসটা। ছেলে আর বাবার বয়সের অনুপাত আর বাবা আর গ্র্যান্ডফাদারের অনুপাত দুটোই 11 কমন চলে এসেছে। এখানে 11 আর 14 এসেছিল, এখানে 1 আর 11 এসেছিল। ঠিক আছে, দুটোই যখন 11 11 সমান, তাহলে দুটোর জন্য, দুটো 11 জন্য একটা 11, একের জায়গায় 1, 14 জায়গায় 14। যখন কমন রয়েছে দুটো জায়গাতেই, ফাদার দু জায়গাতেই কমন। ঠিক আছে, দেখো সিম্পল, দেখো এটা হচ্ছে 11 আর 14। দেখো এখানে কি লেখা ছিল? একজন ব্যক্তির বয়স ও তার বাবার বয়স। এটা হচ্ছে ব্যক্তিটা মানে ফাদার, এটা হচ্ছে গ্র্যান্ডফাদার। ফাদার ইস টু গ্র্যান্ডফাদার, দেখো ফাদার ইস টু গ্র্যান্ডফাদার। ঠিক আছে, আচ্ছা, তারপরে কি ছিল? এবং দেখো তারপরে বয়সের অনুপাত 4:5 এবং তার বয়স ও তার ছেলের বয়স। এই যে ফাদার অ্যান্ড সন, ফাদার আর সন ছিল। তাহলে তুমি দেখো ফাদার 11, এখানেও দেখো ফাদার 11, এখানেও ফাদার 11, এখানেও ফাদার 11, গ্র্যান্ডফাদার 14 আর সন 11, সন 1। তাহলে অলরেডি তো ফাদারটা দু জায়গাতে কমন আর ফাদার 11 11 আছে। তাহলে দুটো জায়গাতেই ফাদার 11, তাহলে ফাদারের জায়গায় দেখো 11 হয়েছে কি হয়নি? ঠিক আছে, আচ্ছা, গ্র্যান্ডফাদার কত? 14। এই যে গ্র্যান্ডফাদার দেখো 14। ঠিক আছে, আর সন মানে হচ্ছে নাতি যে, সে কত? 1। দেখো 1 আছে। এই জায়গাটা প্রত্যেকের ক্লিয়ার? আমি একটু শর্টে করেছিলাম, যদি কারো ক্লিয়ার অসুবিধা থেকে থাকে আমি বুঝিয়ে দিলাম। একবার প্রত্যেকে স্যার লিখবে, হ্যাঁ স্যার বুঝেছি। ঠিক আছে, কারণ এখানে দেখো অলরেডি ফাদার কমন ছিল, তাই ফাদারের জায়গায় ফাদার বসে গেল, সনের জায়গায় সন বসলো, গ্র্যান্ডফাদারের জায়গায় গ্র্যান্ডফাদার বসলো। যদি কমন না থাকতো তখন আমরা কমন করতাম, সমান করতাম। যেমন এখানে ছিল প্রেজেন্টের ক্ষেত্রে আমাদেরকে ধরে বেঁধে সমান করতে হয়েছিল। ঠিক আছে, ওকে, চলো। ওকে, প্রত্যেকের ক্লিয়ার একদম। চলো, ভেরি গুড। চলো নেক্সট কোশ্চেনে যাচ্ছি আমরা। দেখো ইউপি পুলিশ পরীক্ষা আসা কোশ্চেন, দেখো 2 12 15 কিভাবে হলো এটা আমি বোঝাবো না বাবা। 2 12 15 কি করে হলো এটা তোমাদেরকে শেখানো আছে। রেশিও ভালো করে করবে তাহলে পারবে। ধরো এটা H2B, এটা হচ্ছে B/C, তাহলে H2B/C কিভাবে বের করতে হয় শিখিয়েছিলাম, সেই পদ্ধতি এখানে হচ্ছে। সিম্পল ভাই, ঠিক আছে, এটা বোঝানোর কিছু নেই, নতুন করে শেখানো জিনিস। হ্যাঁ, যদি আমি না শেখানো থাকতো আমি নিজেই শেখাতাম। তোমার শেখানো জিনিস, তুমি প্র্যাকটিস করোনি, রিভিশন করোনি, ভুলে গেছো, প্র্যাকটিস করবে, রেশিও ভালো করে করবে, নিজে পারবে। বোঝা গেল? এসো, কি বলছেন? আমার জন্মের সময় আমার মায়ের বয়স ছিল 23 বছর। 6 বছর পরে, দেখো একটা জিনিস ক্লিয়ারলি বলে দিচ্ছি, নতুন কিছু আসলে আমি সেটাকে বারবার শেখাবো, কোনো অসুবিধা নেই, যতক্ষণ না তোমার মাথায় ঢুকবে আমি শেখাবো। কিন্তু ভাই এটা তোমাদের থেকে আমি আশা করছি, একদম একটা ক্লাস যখন আমি শুরু করছি, কোন একটা জিনিস একদম বাচ্চাদের মতন করে একদম বেসিক থেকে। আমার মায়ের বয়স ছিল 23। 6 বছর পরে আমার বোন যখন জন্মেছিল, হেভি কোশ্চেন, দেখে উত্তর করা সম্ভব। দেখে কে পারে? দেখি কে পারে? এটা কিন্তু পেন লাগবে না, খাতা পেন লাগবে না, এটা হেভি মজাদার কোশ্চেন, একদম মারাত্মক কোশ্চেন। ভেরি গুড, অ্যান্সার আসছে 5 বছর। ভেরি ভেরি গুড, একদম ভেরি গুড। এই তো খুব সোজা কোশ্চেন, কিন্তু অনেকেই গুলিয়ে ফেলে এই টাইপের কোশ্চেন, তাই প্র্যাকটিস করিয়ে দিলাম। ঠিক আছে, আমার জন্মের সময় আমার মায়ের বয়স ছিল 23 বছর। তুমি যখন জন্মেছো নিজের সঙ্গে তুলনা করো। আমি যখন জন্মালাম তখন আমার মা ছিল 23 বছরের। 6 বছর পর আমার বোন হয়েছে, জন্মেছিল, তখন আমার বাবার বয়স ছিল 34। আচ্ছা আচ্ছা, বাবা 34, তাহলে মা কত? বাবা যখন 34, মা কত? মার 6 বছর বয়স যে 23 বছর, সেটা তো তোমার তোমার জন্মানোর সময়। 23 ঠিক আছে, আমার জন্মের সময়, তোমার জন্মের সময় মায়ের বয়স ছিল 23। ঠিক আছে, 6 বছর পর তোমার বোন যখন জন্মেছে,
তাহলে 6 বছর পর যখন বোন জন্মেছে তখন তোমার বাবার বয়স কত? 34। তাহলে 6 বছর পর তুমি যখন 29। জন্মেছো তার থেকে 6 বছর পরে তোমার বাবার বয়স 34। তাহলে তুমি যখন জন্মেছো তার থেকে 6 বছর পর মায়ের বয়স কত হবে? তুমি যখন 29। জন্মেছো মা ছিল 23, তাহলে 6 বছর পর তোমার মায়ের বয়স কত হবে? 29। হুম। সিম্পল। হয় তোমার জন্মের সময় যাও, না হলে 6 বছর পরে যাও। দুজনকেই হয় 6 বছর পরের বয়স বের করো, নাহলে তোমার জন্মের সময় দুজনের বয়স বের করো, যা ইচ্ছা। তোমার জন্মের সময় বাবা আর মা বের করো, অথবা 6 বছর পরে বাবা মা বের করো। অঙ্কে কি করেছে? একটা জন্মের সময় দিয়েছে আর একটা 6 বছর পরে দিয়েছে। তুমি দুটোকে এক জায়গায় নিয়ে আসো, হয় দুজনকেই 6 বছরের বয়সে আনো বা দুজনকেই জন্মের সময় বয়সে নিয়ে যাও। সিম্পল ক্যালকুলেশন। ঠিক আছে? তাহলে ডিফারেন্স কত? বাবার মায়ের বয়সের ডিফারেন্স কত? 5 বছর। গল্প শেষ। সিম্পল। এইটুকু কোশ্চেনে কিচ্ছু নেই, তাও আমরা এই ধরনের কোশ্চেন কিন্তু গুলিয়ে ফেলি। ঠিক আছে? ওকে, নেক্সট। গ্রুপ ডি 2022 আসা কোশ্চেন দেখো কি বলছে। শ্রীনিবাস সম্প্রতি তার থেকে 4 বছরের ছোট এক মেয়েকে বিয়ে করেছেন। 5 বছর পর তাদের গড় বয়স হবে 33 বছর। মেয়েটির বর্তমান বয়স কত? মেয়েটির বর্তমান বয়স কত? ঠিক আছে। শ্রীনিবাস সম্প্রতি তার থেকে 4 বছরের ছোট একটি মেয়েকে বিয়ে করেছে। আমি ধরলাম মেয়েটির বয়স এক্স। ঠিক আছে? ওকে, মেয়েটির বয়স ধরো এক্স। ঠিক আছে? তাহলে ওয়াইফের বয়স ধরো, ওয়াইফের বয়স মানে মেয়েটির বয়স, যাকে বিয়ে করেছে, ওয়াইফের বয়স ধরো এক্স। তাহলে হাজবেন্ডের বয়স কত হবে? x+5। কারণ যে বিয়ে করেছে, সরি, x+4 হবে। যে বিয়ে করেছে 4 বছরের ছোট মেয়েকে বিয়ে করেছে, তাহলে সে নিজে 4 বছরের বড়। মেয়েটার বয়স যদি এক্স হয় তাহলে সে নিজেই x+4 হবে। ঠিক আছে? কারণ সে 4 বছরের মেয়েটার থেকে বড়। আচ্ছা, 5 বছর পর তাদের গড় বয়স হবে 33। আচ্ছা, 5 বছর পর তাদের গড় বয়স যদি 33 হয় তাহলে মোট কত? 5 বছর পর তাদের গড় বয়স যদি 33 হয় তাহলে মোট দুজনের মিলিয়ে 66। 5 বছর পর দুজনের 66। আচ্ছা, তাহলে 5 বছর পর তাহলে ওয়াইফ x+5, ওয়াইফের বয়সও 5 বাড়বে, আর হাজবেন্ডের বয়সও কি হবে? 5 বাড়বে। ঠিক আছে? ওয়াইফের বয়সও 5 বাড়লো, হাজবেন্ডের বয়সও কি হলো? দেখো, ওয়াইফের বয়সও 5 বাড়লো, হাজবেন্ডের বয়সও 5 বাড়লো। এর ফলে কি হলো? 5 বছর পর তাদের মোট বয়স হয়ে গেল 66। এখান থেকে এক্স এর মান বের করলে অঙ্ক শেষ, কিচ্ছু নেই অঙ্কে। 2x প্লাস 5 আর 5 10 আর 4 14, 66। তাহলে 2x এর মান কত? যে 14 দিক দিয়ে বিয়োগ হয়ে 2, 52। এক্স এর মান কত? 26। ঠিক আছে? ওকে, 26 বছর বয়স মেয়েটার। মেয়েটির বর্তমান বয়স কত? 26 বছর। গল্প শেষ। 26 বছর বয়স মেয়েটির। ওয়াইফ এক্স, হাজবেন্ড x+4, দুজনেরই 5 করে বাড়বে। টোটাল 5 বছর পরে গিয়ে কত হচ্ছে? 66 হচ্ছে। কারণ গড় 33, তাহলে দুজনের মোট কত? 33। যেহেতু দুজন তাই 2 দিয়ে গুণ। ঠিক আছে? 66 কিভাবে হলো? দেখো, গড় মানে কি? গড় যতজনের গড় হয় তত দিয়ে গুণ করতে হয়। ধরো আমি কথা বললাম, তোমরা ব্যাচে ক্লাস করছো, তোমাদের ধরো 10 জন, ধরো কথা 10টা স্টুডেন্ট, তোমরা 10টা স্টুডেন্টকে আমি এক জায়গায় আনলাম। ঠিক আছে? কারোর বয়স দেখাচ্ছে 5, কারোর বয়স 20, কারোর বয়স 18, কারোর বয়স 24। তো অ্যাভারেজ করে আমার দেখা যাচ্ছে যে এসছে তোমাদের গড় কত এসছে? 20। অ্যাভারেজ করে মোটামুটি 20 বছর বয়সী ছেলে মেয়ে এখানে রয়েছে, বা 22 বছর ছেলে। ওটা হচ্ছে অ্যাভারেজ। টোটাল কত? যতজনের অ্যাভারেজ হয় তত দিয়ে গুণ করে দিতে। সিম্পল ভাই, হাজবেন্ড ওয়াইফের অ্যাভারেজ বয়স 33, তাহলে মোট বয়স যেহেতু দুজন, হাজবেন্ড আর ওয়াইফ, তাই 33 দুগুণে 66 ভাই। গল্প শেষ। এগুলো গড়ের সময় আরো ক্লিয়ার হয়ে যাবে। চলো, ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। সিজিএল মেন্সে আসা কোশ্চেন দেখো। 5 বছর আগে এ এবং বি এর বয়সের অনুপাত ছিল 4:5। 5 বছর পর এ এবং বি এর বয়সের অনুপাত হবে 6:7। যদি বর্তমানে সি বি এর থেকে 10 বছরের ছোট হয় তাহলে বর্তমানে এ সি এর বয়সের অনুপাত কত হবে? খুব সুন্দর কোশ্চেন, চলো করি আমরা। খুব সহজ কোশ্চেন, টেনশন নেবে না, অত ভয় পাবে না। বড় বড় কোশ্চেন থেকে অনেক সময় তোমরা ঘাবড়ে যাও, ঘাবড়ালে হবে না। এইগুলো বলেছে আগে লেখো তো, অত টেনশন নিও না। 5 বছর আগে, আচ্ছা, এ এবং বি বয়সের অনুপাত কত ছিল? 4:5। 5 বছর আগে এ এবং বি এর বয়সের অনুপাত ছিল 4:5। 5 বছর পর এ এবং বি এর বয়সের অনুপাত হবে 6:7। 5 বছর পর এ এবং বি এর বয়সের অনুপাত হবে কত? 6:7। ঠিক আছে? যদি বর্তমানে সি বি এর থেকে 10 বছরের ছোট হয়, যদি বর্তমানে সি বি এর থেকে 10 বছরের ছোট আছে, এটাকে সাইডে লিখে রাখি। কি বলছে? বর্তমানে সি বি এর থেকে 10 বছরের ছোট। ঠিক আছে? তাহলে দেখো, সি বি এর থেকে কে বড়? তাহলে বি এর থেকে সি ছোট। বর্তমানে সি বি এর থেকে 10 বছরের ছোট। ঠিক আছে? বর্তমানে সি বি এর থেকে, কার থেকে? বি এর থেকে। বি এর থেকে সি কত বছরের ছোট? 10 বছরের ছোট। বি বড় তাই আগে লিখলাম, সি ছোট তাই পরে লিখলাম। বি সি এর থেকে
এই সি বি এর থেকে 10 বছরের ছোট, বড় বিয়োগ ছোট 10 বছর, ঠিক আছে? ওকে, বলবে হ্যাঁ স্যার। চলো ঠিক আছে। বর্তমানে এ এবং সি এর বয়সের অনুপাত কত? বর্তমানে এ এবং সি, বর্তমানে H2C তোমাকে চেয়েছে কোশ্চেনে, যা যা দিয়েছে সব সাজিয়ে নিলাম, ওকে বুঝলে? এত বড় অঙ্ক তো, এখানে ডাটা দিয়েছে, এখানে এটা দিয়ে দিয়েছে, এটা চেয়েছে, এই হচ্ছে কোশ্চেন। এবার আমরা খেলবো, চলো। আর বাদ বাকি কোশ্চেনই পড়বো না, প্রথমে এবার অনুপাত চেয়েছে, অঙ্ক আমরা সাজিয়ে নিয়েছি আমাদের মতো, চলো খেলি এবার। ওকে, पहली बात 6 এর আগে সাথে ডিফারেন্স 1, 4 আর 5 ডিফারেন্স 1, ডিফারেন্স সেম আছে। এখানে দেখো 4 আর 2 6, 5 আর 2 7, ডিফারেন্স সেম আছে। তাহলে এই ডিফারেন্স কত? 2, এই ডিফারেন্সটা কত? 2। তাহলে 5 আর 5 10, 10 ইউনিট, এই 10 হচ্ছে 2 এর মান, তাহলে 1 এর মান কত? 5, 1 এর মান 5, 1 এর মান 5, ঠিক আছে? আচ্ছা, 1 এর মান যদি 5 হয়, 1 এর মান যদি 5 হয়, 1 এর মান যদি 5 হয়, তাহলে 5 বছর পর এর বয়স ছিল কত? 5 6 30, আর 5 বছর পর বি এর বয়স কত হচ্ছে? 5 7 35। এই যে 5 বছর পরে 1 ইউনিটের মান 5, তো তাহলে 5 বছর পরে এর বয়স কত? 30, আর 5 বছর পরে বি এর বয়স কত? 35, ঠিক আছে? আচ্ছা, অঙ্কে দেখো ক্লিয়ারলি বলার ছিল যে হচ্ছে বর্তমানে চেয়েছে, বর্তমানে, বর্তমানে, তাহলে বর্তমানটা বের করি। বর্তমানে এ আর বি কত হবে দেখো তো, বর্তমানে এর বয়স কত হবে, বর্তমানে এ কত হবে আর বি কত হবে ভাবো। আচ্ছা, 5 বছর পরে 30, তাহলে 5 বছর আগে এর বয়স কত ছিল? 25 ছিল, 25 বছর। আচ্ছা, 5 বছর পরে বিয়ের বয়স 35, তাহলে এখন কত? এখন হচ্ছে 30। তাহলে প্রেজেন্টে এর বয়স 25, বিয়ের বয়স 30, এর বয়স 25, বিয়ের বয়স 30, ঠিক আছে? আচ্ছা, তোমাকে উত্তরে কি চেয়েছে? H2C, কি উত্তরে কি চেয়েছে? H2C চেয়েছে, আরামসে বেরিয়ে যাবে, টেনশন নেই। দেখো কি চেয়েছে? H2C, ঠিক আছে? H2C চেয়েছে। দেখো এ কত তোমার? এর বয়স এখন 25, বর্তমানে এর বয়স 25, বসিয়ে দাও। বর্তমানে সি এর বয়স কত হবে? আচ্ছা, বি এর বয়স 30, তাহলে বি এর বয়স যদি 30 হয়, তাহলে সি এর বয়স কত হবে? সি এর বয়স হয়ে যাবে 10, এদিকে আসলে বিয়োগ হয়ে যাচ্ছে 20, সি এর বয়স 20 হচ্ছে কি হচ্ছে না? কমন সেন্স ভাই। বি এর বয়স 30, বি এর বয়স যদি 30 হয়, 30 বিয়োগ সি সমান সমান 10, তাহলে সি এর মান কত হচ্ছে? এই 10 এদিকে আসলে কত হচ্ছে? বিয়োগ করলে 20, তাহলে বর্তমানে H2C 25:20, কাটাকুটি করলে 5 5 25, 4 5 20, 5:4, গল্প শেষ। অপশন ডি একদম। অঙ্ক কত সোজা, কিন্তু ঠান্ডা মাথা হুড়ো টেনশন নিলে হবে না, এই বাবা আমি পারবো না, এই বাবা কি দিয়েছে। শুরু করো, অঙ্কটাকে যে শুরু করবে, অঙ্কই তোমাকে আস্তে 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 রাস্তা দেখাবে, টেনশন লেনে নেই। ওকে, চলো প্রত্যেক অ্যান্সার দিচ্ছ, ভেরি গুড। নেক্সট, চলো এটা করো। রেলের পরীক্ষা আশা করছে, মিক্স রেল আছে, এসএসসি আছে, সব মিক্স কোশ্চেন রেখেছি আজকে আমি। কর দেখো, আরআরবি জুনিয়র ইঞ্জিনিয়ার আশা করছেন। পি কিউ এবং আর এর বয়সের অনুপাত 4:7:9। 8 বছর আগে আর এর বয়স ছিল কিউ এর বর্তমান বয়সের সমান, তাদের বর্তমান বয়সের সমষ্টি কত? খুব সোজা কোশ্চেন, করে ফেলো তাড়াতাড়ি আমার আগে। সিম্পল ভাই, পি কিউ এবং আর এর বয়সের অনুপাত 7:4:9। আমি ধরছি পি এর বয়স হচ্ছে 4x, ঠিক আছে? বা তোমাদের জন্য লিখে দেখো, পি কিউ আর কত? 479। পি কিউ আর কত? 479। 8 বছর আগে আর এর বয়স আছে। এবার ধরে নিচ্ছি পি এর বয়স হচ্ছে 4x বছর, কিউ এর বয়স হচ্ছে 7x বছর, আর আর এর বয়স হচ্ছে 9x বছর। এটা ধরে ধরে নিলাম আমরা, কার বয়স? এটা তো রেশিও, অ্যাকচুয়াল বয়স কি? 4x 7x 9x। কোশ্চেনে কি বলছে? আর এর 8 বছর আগে, এভরিওয়ান 8 বছর আগে আর এর বয়স ছিল 8 বছর আগে। আচ্ছা, আর এর বয়স এখন কত? 9x। 8 বছর আগে, 8 বছর আগে, 8 বছর আগে আর এর বয়স ছিল কিউ এর বর্তমান বয়সের সমান, কিউ এর বর্তমান বয়সের সমান, কিউ এর বর্তমান বয়স কত? 7x। তো এখান থেকে x বেরিয়ে যাবে, 7x এর দিকে আসলে 2x, 2x এর মান 8, x এর মান কত হয়ে গেল? 4, x এর মান কত হয়ে গেল? 4। উত্তরে কি চাইছে? উত্তরে বলছে তাদের বর্তমান বয়সের সমষ্টি কত? বর্তমান বয়সের সমষ্টি, বর্তমান বয়সের সমষ্টি কত? 4x 7x 9x। তাহলে 9 আর 4 13 এর সাথে 20x, টোটাল বর্তমান বয়স মোট কত? 20x, 20x। তাহলে 20x এর মান কত? 4, মানে অ্যান্সার হয়ে যাবে 80, গল্প শেষ। আশা করছি তোমরা প্রত্যেকে আমার আগে অ্যান্সার দিয়েছো, চ্যাট বক্সে আমি তাকাবো, একদম ভেরি গুড, প্রত্যেকে 80 দিয়েছো, বহুত খুব। তা ডব্লিউবি ভ্যাকেন্সি কি 2026 আসবে? বলুন স্যার। একদম 100% আসার চান্স তো আছে, কথা তো আছে। শুধু ওয়েস্ট বেঙ্গল পুলিশ না, পুলিশের প্রচুর ভ্যাকেন্সি আসবে, আবগারি পুলিশ, কলকাতা পুলিশ, সবকিছু আসার কথা রয়েছে, এসআই ফেসআই সবই আসার কথা আছে, ঠিক আছে? রাজ্যে যা ভ্যাকেন্সি এবং পিএসসির বিভিন্ন ভ্যাকেন্সি গুলো বেরোনোর কথা আছে, ঠিক আছে? আর যতক্ষণ না বেরোচ্ছে, এটা আমাদের রাজ্য ভাই, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি না যে বেরোবেই, কারণ এটা আমাদের রাজ্য। আচ্ছা, একজন জিজ্ঞাসা, স্যার এই ব্যাচে আছি, এই ব্যাচে জয়েন করতে চাই, ডিসকাউন্ট পাবো? কল করবে, সব গাইড পেয়ে যাবে। অফিসিয়াল যে আমাদের নাম্বার আছে লাস্টে 44, সেই নাম্বারে ফোন করবে, ঠিক আছে? চলো, দেখো কোথায় কি বেকার ভাতা ভাতা দিচ্ছে, ওদিকে ফোকাস করো না, তোমাকে চাকরি পেতে হবে, ওসব বাদ দাও, ওটাতে আনন্দিত ভাই হয়েও না, ঠিক আছে? আমি কোনো খারাপ ভালো কারোর ব্যাপারে ভাই কিছু বলবো না, বেকার, ঠিক আছে? ওসবের মধ্যে আমি নেই, হ্যাঁ, ঠিক আছে? এক একজনের এক এক রকম মত। আমি তোমাকে অ্যাজ এ টিচার, দাদা হিসাবে, গাইড হিসাবে আমি তোমাকে বলবো, কি পাচ্ছ না পাচ্ছ, ফ্রি জিনিস ছেড়ে দাও, ওসবের কথা তাকিও না, তাকানোরই দরকার নেই। তুমি নিজের যোগ্যতায় চাকরি পাও ভাই, চাকরি নিয়ে চাকরি দরকার তোমার, ওই কিচ্ছু হবে না তোমার, বেকার, ওটা ভেবোই না, মাইন্ডেই এনো না, তোমাকে চাকরি পেতে হবে,
তুমি ভালো করে পড়াশোনা করো। দুনিয়া কি কি করছে না করছে ওইসবে ঠিকই না, ভেবো না, আলোচনাতেও যেও না। তোমার কাজ এখন শুধু পড়াশোনা করা, একটা সরকারি চাকরি জোগাড় করতে হবে, দিনকাল খুব খারাপ হয়। হুম। ঠিক আছে, চলো। দেখো পুলিশ স্যার, এগুলো কি পুলিশের কোশ্চেন আসে? হ্যাঁ আসে। তবে পুলিশে এত হাই লেভেল আসবে না, আগের ক্লাসে যে লেভেল অবধি গিয়েছে ওই লেভেল অবধি পুলিশে আসবে। আজকের ক্লাসে যেগুলো যাচ্ছে এগুলো রিয়েল এসএসসি লেভেলে চলে গেছে। ঠিক আছে, আমি তোমাদেরকে দুটো ক্লাস করিয়েছি, মানে আগের ক্লাসে তোমাদেরকে আমি 20টা কোশ্চেন করিয়েছি। প্রথম 20টা কোশ্চেন হচ্ছে অল এক্সামের জন্য ইম্পর্টেন্ট। আজকের ক্লাসে যেগুলো করছি এগুলো আমাদের রাজ্যের জন্য, রাজ্যের পরীক্ষায় এত টাফ লেভেল দেবে না, বা এত পেছানো কোশ্চেন দেবে না। হ্যাঁ, কি ধরনের কোশ্চেন দিয়ে দিতে পারে, যেমন একটু আগে করলাম না, দেখো দেবে না বলা যায় না, এই টাইপের কোশ্চেন দিয়ে দিতে পারে। ঠিক আছে, যেমন এই টাইপের কোশ্চেন এটা দিয়ে দিতে পারে। পরীক্ষায় আসে ভাই, রাজ্যের পরীক্ষায় তো ভরে ভরে দেয়, কোনো রাজ্যের পরীক্ষা এমন নেই যেখানে বয়স সংক্রান্ত কোশ্চেন দেয় না, দেবেই। চলো অ্যান্সার করে এটা কত আসছে। এটা খুব সোজা কোশ্চেন, সিজিএল এ আসা কোশ্চেন। চলো এটা করো, এই টাইপের কোশ্চেন যে কোনো পরীক্ষা আসতে পারে। দেখলে সিজিএল দেখে লাফানোর কিছু নেই, সিজিএল এর ট্যাগ আছে, কিন্তু আমাদের রাজ্যের ওয়েস্ট বেঙ্গল পুলিশও দিয়ে দিতে পারে। ঠিক আছে, বোঝা গেল? কোশ্চেন সোজা না। মিনুর বয়স 38 বছর, তার মেয়ের বয়স 8 বছর। মেয়ের বয়স 8 বছর, কত বছর পর মিনুর বয়স তার মেয়ের বয়সের দ্বিগুণ হবে? সিম্পল ভাই, মিনুর বয়স 38, মেয়ের বয়স 8, কত বছর পর? আমরা ধরছি এক্স বছর পর, আমরা ধরছি এক্স বছর পর। ঠিক আছে, এক্স বছর পর বলছে মিনুর বয়স তার মেয়ের বয়সের দ্বিগুণ হবে। যে মিনু মিনু মেয়ের দ্বিগুণ, মানে মেয়ে যদি 1 হয় মিনু হবে 2, এই তো কোশ্চেন। মেয়ে যদি 1 হয় মিনু হবে 2, মেয়ে যদি 1 হয় মিনু হবে 2, সিম্পল। এখন মিনু 38, মেয়ে 8, কত বছর পর মেয়ের দ্বিগুণ মিনু হবে? আমি ধরলাম এক্স বছর পর। ক্যালকুলেশন করে কোনাকুনি এক্স এর মান বের করো বা অপশন টেস্ট করো, এক্স এর জায়গায় মান বসিয়ে বসিয়ে দেখো এক্স এর জায়গায় কত বসালে কাটাকুটি করে 2/1 হচ্ছে। তুমি 22 বসিয়ে যদি চেক করো, 38 আর 22 কত হচ্ছে দেখো, 38 আর 2 40, আর 20 60, আর এখানে আছে 22 আর 30, 30 দুগুণে 60, 2 ইস টু, মানে এটাই উত্তর। ব্যাস, অপশনের মিলে গেছে এখানে। আর এরপরে বাচ্চাদের মতো করতে চাইলে কোনাকুনি গুণ করে ক্যালকুলেশন করে এক্স এর মান বের করে 22 এমনি আসবে। আর এটা কি করলাম, অপশন টেস্ট। এক্স এর জায়গায় 22 বসিয়ে দেখলাম, এদিকে কাটাকুটি করে 2/1 আসছে, এর জায়গায় 20, 25 বা 24 নিলে কাটাকুটি করে 2/1 আসবে না, বাঁ দিকের সঙ্গে ডান দিক মিলে যাচ্ছে, 22 বসালে, সেই জন্য 22 আনসার, গল্প শেষ ভাই। চলো, এটা যে কোনো পরীক্ষায় দিতে পারে, সহজ কোশ্চেন না। চলো অ্যান্সার করো এটা। রেলের জুনিয়র ইঞ্জিনিয়ারে আসা কোশ্চেন। একজন বাবার একটি 12 বছর বয়সী ছেলে আছে। ছেলে জন্মের সময় বাবার বয়স ছেলের বর্তমান বয়সে 3 গুণ ছিল। বাবার বর্তমান বয়স কত? একদম সোজা কোশ্চেন। একজন বাবার একটি 12 বছর বয়সী ছেলে আছে। আচ্ছা, তাহলে দেখো বাবার ছেলে, এত সোজা কোশ্চেন, কি বলবো কি বলবো ভাই। একটা বাবার একটা ছেলে আছে, ছেলের বয়স 12। হ্যাঁ, 12 বছর বয়সে একটা ছেলে আছে, ছেলে জন্মের সময় বাবার বয়স ছেলের বর্তমান বয়সে 3 গুণ ছিল। মানে দেখো একটা জিনিস, একজন বাবার একটি 12 বছর বয়সী ছেলে আছে, ছেলের জন্মের সময় বাবার বয়স ছেলের বর্তমান বয়সের 3 গুণ ছিল। তাহলে এখন বাবা কত? ঠিক আছে, ও, হ্যাঁ, বাবা 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 জন্মের সময় কত ছিল? বাবা জন্মের সময় দেখো, প্রেজেন্ট আমরা বের করছি, বাবা জন্মের সময় কত ছিল? ছেলের 3 গুণ। তাহলে বাবা বাবার বয়স কত ছিল? 36। হ্যাঁ 36, এখন তাহলে কত? এখন আরো 12 যোগ হবে, কারণ জন্মের সময় বাবা ছিল 36, ছেলে হুম যখন 12 বছর বয়স হয়েছে তখন বাবারও তো 12 বেড়েছে। হুম তাহলে বাবা কত? বাবা হয়ে গেছে 36 আর 48। 12, তাহলে কত হয়ে গেল? 8, 48, গল্প শেষ। ছেলের বয়স এখন 12। ঠিক আছে, ছেলের বয়স এখন 12, ছেলে জন্মের সময় বাবার বয়স ছিল ছেলের বর্তমান বয়সে 3 গুণ। তাহলে ছেলে যখন জন্মেছিল তখন বাবার বয়স কত ছিল? বলছে এখন ছেলেটা এখন 12। ঠিক আছে, বলছি তোর বাবার বাবার তুই যখন জন্মেছিলি তোর বাবার বয়স ছিল এখন তোর বয়সের 3 গুণ, তোর এখন বয়সের 3 গুণ। তাহলে তুই জন্মানোর সময় তোর বাবা কত ছিল? 36 বছর, তো 3 গুণ 3 বারং 36 ছিল। এখন তোর বাবার বয়স কত? তুই 12 বছর বয়স হয়েছে, তো তোর বাবা 36 ছিল তখন তো জন্মের সময়, তাহলে এখন কত? 36 আর 12, 48 ভাই, গল্প শেষ। নেক্সট কোশ্চেন, সিজিএল মেন্সে আসা কোশ্চেন। নেক্সট নেক্সট এটা করো। বেশি 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 প্রেশার হয়ে যাচ্ছে না তো? না। টোটাল কোশ্চেন আছে হচ্ছে তোমার 39টা কোশ্চেন, দেখি কতক্ষণ তোমরা টানতে পারো। চলো দেখছি, এটা করো। 32, ছেলে জন্মের সময় বাবা ও মায়ের বয়সের অনুপাত ছিল 11:10, ছেলেটির বর্তমান বয়সের দ্বিগুণ বয়স যখন হবে তখন বাবা ও মায়ের বয়সের অনুপাত হবে 19:18। বাবা ও মায়ের বর্তমান বয়সের অনুপাত কত? চলো করো। একটা ব্যাক টু ব্যাক লেভেলের কোশ্চেন আজকে আমরা করছি, খুব সুন্দর সুন্দর কোশ্চেন। কি বলছে দেখো, ছেলের জন্মের সময়, সিজিএল মেন্সে আসা কোশ্চেন, ছেলের জন্মের সময় বাবা ও মায়ের বয়সের অনুপাত ছিল 11:10, ছেলেটির বর্তমান বয়সের দ্বিগুণ বয়স যখন হবে। হেভি সুন্দর কোশ্চেন, খুব সুন্দর কোশ্চেন। হ্যাঁ, অঙ্ক যে ভালো করে পড়বে না তার দ্বারা এই অঙ্ক জীবনে হবে না। খুব সুন্দর কোশ্চেন। এত সুন্দর কোশ্চেন কি বলবো। এইসব কোশ্চেন করার একটা আনন্দই আলাদা, একটা মজাই আলাদা। হ্যাঁ, দিমাগে প্রেশার পড়বে না তো কি অঙ্কের মজা, দেখো তো। হালকা প্রেশার পড়বে, একবারে বুঝবো না, দুবার পড়তে হবে, তাহলে তো মজা না। এসব এসব। ছেলের জন্মের সময় বাবা ও মায়ের বয়সের অনুপাত ছিল 11:10, ছেলে যখন জন্মেছিল। ঠিক আছে, আচ্ছা,
ছেলেটির বর্তমান বয়সের দ্বিগুণ বয়স যখন হবে, ছেলেটি বর্তমান বয়সের দ্বিগুণ যখন বয়স হবে, তখন বাবা ও মায়ের বয়সের অনুপাত হবে 19:18। দেখো, ছেলেটার প্রেজেন্ট এজ, প্রেজেন্ট সম্বন্ধে কিচ্ছু জানো না। ছেলেটার প্রেজেন্ট সম্বন্ধে তুমি কিচ্ছু জানো না। আমি ধরলাম যে প্রেজেন্ট এজ ছেলেটার, ঠিক আছে, ওদের প্রেজেন্ট, ধরো ছেলেটার বর্তমান বয়সের দ্বিগুণ বয়স যখন হবে, ছেলেটার বর্তমান বয়স তুমি জানো না। ছেলেটার বর্তমান বয়স আমি ধরে নিলাম n বছর। প্রেজেন্ট সম্বন্ধে তুমি কিচ্ছু জানো না। প্রেজেন্ট 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 মানে ছেলেটার বর্তমান বয়স ধরো n বছর। হ্যাঁ, বলছে জন্মের সময় বাবা আর মায়ের বর্তমান বয়সের অনুপাত ছিল 1110। জন্ম মানে কি, এখন যদি ছেলেটার বয়স n হয়, তাহলে জন্মের সময় মানে কি -n। হা কি সুন্দর, বোঝাতে পারছি? এখন তোমার বয়স 20, তোমার জন্মের সময় তাহলে কি হবে, -20 যাবো। ওরকম তোমার বয়স এখন কত সেটা ধরে নিচ্ছি। ছেলেটার বর্তমান বয়স আমি ধরলাম n, ছেলেটার বর্তমান বয়স আমি ধরলাম n, প্রেজেন্টে ছেলেটার বয়স n, ঠিক আছে। তাহলে ছেলেটা যখন জন্মেছিল মানে n বছর আগে, n বছর আগে ছেলে জন্মের সময় বাবা ও মায়ের বয়সের অনুপাত ছিল 11:10। 11:10। আচ্ছা, এবার দেখো কোশ্চেনে বলছে ছেলেটির বর্তমান বয়সের দ্বিগুণ বয়স যখন হবে, ছেলেটা যখন এখনকার বয়সের ডবল হয়ে যাবে, দ্বিগুণ হবে, তখন বাবা ও মায়ের বয়সের অনুপাত হবে 19:18। আচ্ছা, দ্বিগুণ হয়ে যাওয়া মানে কি, তোমার বয়স এখন 20, দ্বিগুণ হয়ে যাওয়া মানে কি 40 হয়ে যাবে। মানে এখন আমার 20, জন্মের পর থেকে 20 বছর পার করেছি, আরো 20 বছর পার করবো, মানে কি এখন n, তাহলে জন্মের সময় -n, আর ডবল হয়ে যাওয়া মানে কি আরো n, ঠিক আছে। তখন বাবা আর কত হবে 19:18। খেলাটা বুঝলে ভাই, হেভি কোশ্চেন, সুন্দর কোশ্চেন, সিজিএল মেন্সে আসা কোশ্চেন। এইটুকু প্রত্যেকে ক্লিয়ার রাখবে, স্যার লিখো। আমি ধরে নিলাম ছেলের বর্তমান বয়স এখন n বছর। বর্তমান তুমি নিজেকে নিয়ে ভাবো না, তোমার বয়স এখন 2n না, কিন্তু 2n নিলে হবে না, এখানে ভালো করে বুঝো কথা। মানে বর্তমানে বর্তমানে তোমার বয়স 20 বছর। এখন বর্তমানে তোমার বয়স 20, এটা তোমার প্রেজেন্ট, ঠিক আছে। তুমি যখন জন্মেছিলে কত, তাহলে -20 বছর হবে, তোমার জন্মের সময় -20 হবে। আর বলছি তোমার বয়স যখন ডবল হয়ে যাবে, তাহলে এখন 20, এখন 20, তোমার বয়স যখন ডবল হবে মানে আরো 20 বছর পর, এখানে প্লাস 20 না, ওই জন্য আরো 20 বছর পর, এটা 20 বছর আগে। জন্মের সময় এখন আমার বয়স 20, জন্মের সময় আমার 20 বছর আগে, আর এখন যখন ডবল হয়ে যাও, আমার বয়স ডবল হয়ে যাওয়া মানে কি এখন থেকে আরো 20 বছর পরে। এখন থেকে 20 বছর আগে জন্ম হয়েছে, এখন থেকে 20 বছর পরে ডবল হবে। জন্ম আর ডবলকে এইভাবে আমাকে বোঝাতে হবে, জন্মেছিলাম 20 বছর আগে, আর এখন থেকে 20 বছর পরে ডবল হবো। প্রত্যেকে ইয়েস স্যার লিখবে, বুঝেছো কিনা, এটুকু ক্লিয়ার কিনা। এইটুকু যে বুঝাবে সেবার অঙ্ক পেরে যাবে, অত টেনশন নেই এখানে। আমি সবার কমেন্ট দেখতে পাচ্ছি, অঙ্ক বুঝেছো কি সেটা বলো, ওসব ছাড়ো, কমেন্ট ফামেন্ট দেখতে পাচ্ছি সবার, ওসব সাইডে রাখো, এখানে অ্যান্সার দাও যে কোশ্চেনটা, কনসেপ্টটা বুঝেছো কিনা বোঝুনি। প্রত্যেকে স্যার লিখেছো, ব্যাস। চলো, এবার বিষয় হচ্ছে অল এজের কোশ্চেন মানে কনসেপ্ট অলওয়েজ সেম, সারা জীবন ধরে এই কনসেপ্ট আমাকে মনে রাখতে হবে যে ভাই গ্যাপ সেম হবে। 11 আর 19 গ্যাপ 8, 10 আর 18 গ্যাপ 8, এবং এখানকার গ্যাপ সেম আছে, তো গ্যাপ সেম আছে, গ্যাপ সেম করার কোনো ঝামেলা নেই। তো তুমি আমাকে বলো 11 থেকে 19 হয়েছে, 11 থেকে 19 হয়েছে, -n থেকে +n গেছে, 11 থেকে 19 হয়েছে, কত বছর, এখানে কত ইউনিট, টোটাল 8 ইউনিট, কত ইউনিট, 8 ইউনিট। আর এখানে n আর n যোগ করলে কত হচ্ছে 2n, তাহলে 2n এর মান 8, তাহলে n এর মান কত, n এর মান হচ্ছে 4, n এর মান কত 4, n এর মান কত 4। তাহলে উত্তরে কি চেয়েছে, বলছে বাবা ও মায়ের বর্তমান বয়সের অনুপাত কত। তাহলে বর্তমান মানে এখান থেকে এইটুকু 4 ইউনিট, তাহলে বর্তমান এই রেশিওটা কি হবে, 11 আর 4 15, 10 আর 4 14, গল্প শেষ, 15:14। কারণ n এর মান 4, এখান থেকে n বছর এখানে আসবে, প্রেজেন্ট আসতে গেলে n বছর বাড়বে, তাহলে 11 আর 4 15, n এর মান 4, তো প্রেজেন্টে n এর মান কত আছে, n হিসাবে তো অঙ্কটা করছি, ঠিক আছে। তাহলে টোটাল n এর মান, এই যে 2n এর মান 8, এখানে 8 আসছে, 8 বছর, টোটাল 8 বছর আসছে, আমাদের 8 ইউনিট আসছে, তাহলে 2n এর মান 8, n এর মান 4, তাহলে এখানে নিশ্চয়ই n বছর পর, n ধরেই তো অঙ্ক করেছিলাম, n বছর n ইউনিট, 11 4 15, 10 4 14, ঠিক আছে, অ্যান্সার হবে 15:14। তাহলে কত সুন্দর কোশ্চেন, ঠিক আছে। হ্যাঁ, সিজিএল মেন্স এসেছিল 2018 সালে, অঙ্ক হেভি সোজা, কিন্তু এই গেমটা যে মেন হচ্ছে এই জায়গায় ব্রেনের লজিক, এই লজিকটাকে যে ধরতে পারবে না তার দ্বারা অঙ্ক হবে না। হাতে পেনের অনেক ক্যালকুলেশন না, কিন্তু বুদ্ধির খেলা, যেই বুদ্ধিটা ধরতে পারবে সেই কোশ্চেনটা সলভ করতে পারবে, যেই গেমটা ধরতে পারবে না তার দ্বারাই কোশ্চেন হবে না, ঠিক আছে। ওকে, দেখো নেক্সট, রেলের এএলপি তে আসা কোশ্চেন কি বলছে ভাই, জেরেমি জেরেমি তার বাবার থেকে 26 বছরের ছোট, এখন 8 বছর পর তার বাবার বয়স জেরেমির তৎকালীন বয়সের দ্বিগুণ থেকে 2 বছর কম হবে, জেরেমির বর্তমান বয়স কত। আর তোমরা আমাকে একটা কথা বলো, বেশি প্রেশার হয়ে যাচ্ছে না তো, 1 2 3 4 5 6 7, দেখো এখনো 7টা কোশ্চেন আছে, যদি বলো যে 7টা কোশ্চেন টানতে পারবে তাহলেই এখন 7টা কোশ্চেন কন্টিনিউ করবো, নাহলে নেক্সট একটা ছোট্ট ক্লাসে 7টা কোশ্চেন পড়াবো, কি চাইছো বলো। কারণ ভালো ভালো কোশ্চেন করছো, যদি মনে স্যার বেশি প্রেশার হয়ে যাচ্ছে এইটুকু থাক, তাহলে এইটুকু রাখবো, যদি বলো না স্যার 7টা কোশ্চেন আছে করিয়ে দিন, তাহলে আমি করাবো, যদি নিতে পারো তাহলে কন্টিনিউ করো, যদি মনে হয় স্যার প্রেশার হয়ে যাচ্ছে তাহলে বলতে পারো, ঠিক আছে। ওকে, চলো, অনেকে লিখেছো স্যার করান, অনেকে লিখেছো স্যার আজকে থাক, ঠিক আছে। চলো আরো কয়েকটা করি, তারপর দেখা যাবে, চলো করি ফটাফট। দেখো কি বলছে,
জেরেমি ও তার বাবার থেকে জেরেমি তার বাবার থেকে 26 বছরের ছোট। আচ্ছা, জেরেমি তার বাবার থেকে 26 বছরের ছোট, ঠিক আছে। আচ্ছা, উত্তরে কি চেয়েছে? জেরেমির বর্তমান বয়স। আমি তো হচ্ছে জেরেমির বর্তমান বয়স x বছর। আমি ধরে নিচ্ছি জেরেমির বর্তমান বয়স x বছর, ঠিক আছে। আচ্ছা, জেরেমি তার বাবার থেকে 26 বছরের ছোট। ওকে, তাহলে জেরেমির ফাদার কি হবে? x প্লাস 26 হবে। আর বাবা 26 বছরের বড়। জেরেমি যদি 26 বছর ছোট হয় তাহলে বাবা 26 বছরের বড়। এখন বলছি এখন থেকে 8 বছর পর তার বাবার বয়স, এখন থেকে 8 বছর পর তার বাবার বয়স, তাহলে এখন থেকে 8 বছর পর তার বাবার কত হবে? x প্লাস 26 আর ওটা কত হচ্ছে 34। বাবা তো 8 বছর বাড়বে না, এখন এখন বাবার বয়স x প্লাস 26, তাহলে 8 বছর পরে কত হবে? 26 আর 8 হয়ে যাচ্ছে আমাদের 34। তাহলে x প্লাস এখন থেকে 8 বছর পরে তার বাবা, এখন থেকে 8 বছর পর তার বাবা, তার বাবার বয়স জেরেমির তৎকালীন বয়সের দ্বিগুণের থেকে 2 বছর কম। জেরেমির তৎকালীন বয়সের জেরেমির তৎকালীন বয়সের দ্বিগুণের থেকে 2 বছর কম হবে, ঠিক আছে। ওকে, আচ্ছা ইংলিশটা একটু দেখে নেবো। আফটার 8 years from now his father's age will be 2 years less than twice his own age, ঠিক আছে। আচ্ছা, 8 বছর পর তার বাবার বয়স জেরেমির, এটা তৎকালীন কথাটা কেটে দাও, বয়সের দ্বিগুণের থেকে 2 বছর কম হবে, বয়সের দ্বিগুণ। আচ্ছা, জেরেমিও তাহলে 8 বছর বাড়বে জেরেমির, ঠিক আছে। জেরেমির বয়স তখন 8 বছর বাড়বে। 8 বছর পরে বাবা জেরেমি তখন 8 বছর বাড়বে আরো। জেরেমির, ঠিক আছে, বয়সের দ্বিগুণ থেকে, ঠিক আছে, এখানে বলে দিয়েছে, হ্যাঁ বয়সের দ্বিগুণের থেকে 2 বছর কম, বয়সের দ্বিগুণ থেকে 2 বছর কম, এই হচ্ছে অঙ্ক। তাহলে 8 বছর পরে বাবা, 8 বছর তখন মানে হচ্ছে 8 বছর এক্স এর মানটাও মানে জেরেমিও 8 বছর বাড়বে। বলছে জেরেমির 8 বছর পরে যে বয়সটা হচ্ছে এই হিসাবে তার দ্বিগুণের থেকে 2 কম। তাহলে এখান থেকে এক্স এর মান বের করো, তাহলে অ্যান্সার চলে আসবে। জেরেমির বয়স কত চেয়েছে? উত্তরে কি আছে তোমাদের? সি বলছো নাকি? 24 বছর। চলো ফটাফট দেখে নিচ্ছি আমি। x প্লাস 34 ইজ ইকুয়াল টু কত? 2x প্লাস 16 মাইনাস 2 মানে 2x প্লাস 14। এখানে ক্যালকুলেশন করলে আসে 2x প্লাস 14। x প্লাস 34 ইজ ইকুয়াল টু 2x আর 2 করে 16 থেকে 2 বিয়োগ করলে কত হচ্ছে? 14, ঠিক আছে। তাহলে x এর মান কত হয়ে যাচ্ছে? x এর মান হয়ে যাচ্ছে আমাদের হচ্ছে 20। x এর মান 20 হচ্ছে 20 কি বলেছিল? 24 20, ঠিক আছে। জেরেমির বর্তমান বয়স কত? 20 বছর। x ধরেছিলাম না, জেরেমির বর্তমান বয়স x ধরেছিলাম। এই যে জেরেমির বর্তমান বয়স কত? 20 বছর, গল্প শেষ। ওকে, চলো নেক্সট কোশ্চেনে এগিয়ে যাচ্ছি ফটাফট। সিজিএসএল প্রিলি 2024 আসা কোশ্চেন কি বলছে ভালো করে বুঝবে। পি এর বিয়ে 15 বছর আগে হয়েছিল, আজ তার বিয়ের সময়ের বয়সের এত গুণ। কি বলছে? বিয়ে 15 বছর আগে হয়েছিল, ভালো কথা। আজ তার বয়স বিয়ের সময়ের বয়সের এত গুণ। আচ্ছা, খুব সুন্দর। বিয়ে হয়েছিল 15 বছর আগে। একবার জন্ম একবার বিয়ে, কত কিছু হচ্ছে, শুধু মৃত্যুটাই দেয়নি, ঠিক আছে। চলো কি বলছে দেখো। এর বিয়ে 15 বছর আগে হয়েছিল, আজ তার বয়স বিয়ের সময়ের বয়সের এত গুণ। বর্তমানে তার ছেলের বয়স তার বয়সের এত গুণ। 4 বছর আগে ছেলের বয়স এর তৎকালীন বয়সের কত ভগ্নাংশ ছিল? খুব সুন্দর কোশ্চেন, খুব সুন্দর। দেখো, ঠিক আছে, পুরো মাখন। দেখো কিভাবে করবো। এর বিয়ে 15 বছর আগে হয়েছিল, এখন তার বয়স, আচ্ছা ম্যারেজের সময় মানে যখন বিয়ে হয়েছিল, এম ফর ম্যারিড, ঠিক আছে, যখন ম্যারেজ হয়েছিল তার, যখন বিয়ে হয়েছিল, হ্যাঁ, এবং প্রেজেন্ট পিপার প্রেজেন্ট মানে বর্তমান, এটা হচ্ছে বোঝাতে চাইছি বর্তমান বয়স আর বিয়ের সময়ের বয়স, ঠিক আছে। এবার দেখো কি বলছে, 15 বছর আগে হয়েছিল, আজ তার বয়স বিয়ের সময়ের বয়সের এত গুণ। আচ্ছা, এই যে 5 এখানে 1/3/5, 1/3/5 মানে কত? 1/3/5 মানে হচ্ছে 5 দিন 8/5, 8/5 গুণ 8/5 গুণ। কি বলছে এবার ভালো করে বুঝবে, কোনটাকে কি ধরবো। এই যে 8/5 বলে দিয়েছে, 8/5 বলে দিয়েছে, ভালো করে বোঝো। 8/5 আসছে আমার। তো কোশ্চেনে বলছে আজ তার বয়স বিয়ের সময়ের বয়সের এত গুণ। কিসের? বিয়ের সময়ের বয়স। কিসের? বিয়ের সময়ের বয়সের এত গুণ। এখন বয়সটা বিয়ের বয়সের এত গুণ, বিয়ের সময়ের বয়সের, যে যার সঙ্গে এর লেখা থাকবে সেটা হচ্ছে নিচে, এটা তার মানে হচ্ছে বিয়ের বয়স। আর এখন বয়স হচ্ছে 8, বোঝা গেল। এখন বলছে এখন বিয়ের সময়ের, কিসের? বিয়ের টাইমের, বিয়ের যার সঙ্গে এর থাকবে সেটা নিচের, ঠিক আছে, বোঝা গেল। বিয়ের তার মানে বিয়ের সময় বয়স ছিল 5 আর এখন সেই বয়সটা হচ্ছে 8। কমন সেন্স, বিয়ের সময় বয়স কম ছিল, এখন বয়স বেড়েছে 8 হয়েছে, ঠিক আছে, বোঝা গেল। যার সঙ্গে এর থাকবে সেটা হচ্ছে নিচের, এটাকে থেকে বুঝে গেলাম। আচ্ছা, এরপর দেখো, বর্তমানে তার ছেলের বয়স তার বয়সের 1/5 গুণ। আরেকটা ডাটা দিয়েছে, ঠিক আছে, হ্যাঁ, বর্তমানে তার ছেলের বয়স তার এত গুণ, ঠিক আছে। তাহলে প্রেজেন্ট, পিফর প্রেজেন্ট আর এস ফর সন, ঠিক আছে। হ্যাঁ, বর্তমানে তার ছেলের বয়স তার বয়সের, তার বয়সের 1/5 গুণ। তার বয়স যদি এখন 5 হয় তাহলে ছেলে কত? 1, বুঝতে পারছি। ছেলে তার বয়সের 1/5 গুণ, তার বয়সের। তাহলে তার বয়স যদি নিচেরটা 5 হয়, ছেলে কত? 1, এটা আমরা বুঝে গেলাম। আচ্ছা, এটা আমরা বুঝে গেলাম। তাহলে দেখো একটা কাজ আমরা করি, আমরা এখানে একটা কাজ করতাম, ঠিক আছে, এখানেই সন করে দিই, এখানে আমরা সন করে দিই। হ্যাঁ, এখানে কত এসেছিল? 5 এসেছিল, এটা 1 এসেছিল, ঠিক আছে, একবারে করে দিলাম। তাহলে
এর মানে কি বিয়ের সময় তার বয়স, এখন তার বয়স, এখন তার ছেলের বয়স। ঠিক আছে, এবার দুটো লাইন তৈরি হয়েছে, ডাটা অনুযায়ী দুটো লাইন তৈরি হয়েছে, দুবার অঙ্ক দিয়েছে। এবার এটাকে মিক্স করার কাজ তোমাকে করতে হবে। তোমাকে আমি শিখেছিলাম দু জায়গাতে, বা পড়শি ঘর পে নিয়ে করে করো, তোমার ইচ্ছা। পি এম ইস টু পি ইস টু এস আমার চাই। চলো আমি তোমাদের পড়শি ঘর পে নিয়েই করাচ্ছি। এখানে 8 পাঠিয়ে দেবো, মনে পড়ছে সেই পুরানো সেই দিনের কথা। 5 লাস্টে কত ভাই, এটা 25 আসবে। 5 5 25 হচ্ছে, এটা 40 হচ্ছে, এটা 8 হচ্ছে, তাহলে 25 40 8 হলো। একদম সিম্পল দেখিয়ে দিলাম। নাও সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলা বলতে আমরা যখন বেসিক শিখেছিলাম কটা ক্লাস আগে। ঠিক আছে, তাহলে 25 40 8 হয়ে গেল। তাহলে এই দুটো লাইনে যা বলেছে সেই অনুযায়ী কি সুন্দর করে আমরা বিয়ের সময়ের বয়স, বর্তমান বয়স আর বর্তমানে ছেলের বয়স বের করে আমরা নিলাম। এবার অঙ্কে কি বলছে দেখো, বলছে 4 বছর আগে ছেলের বয়স বিয়ে তৎকালীন বয়সে কত ভগ্নাংশ ছিল। আচ্ছা, এখানে একটা কথা ছিল, পি এর বিয়ে 15 বছর আগে হয়েছিল। পি এর বিয়ে 15 বছর আগে হয়েছিল। তাহলে আমরা এখন ওর বয়স 40 ইউনিট, আর বিয়ের সময় ছিল 25 ইউনিট। তাহলে আমাদের এই গ্যাপ কত? আমাদের এই গ্যাপ কত? আমরা দেখছি বাহ, এখানে তো 15ই গ্যাপ আছে, খুব সুন্দর। মানে 15 মান 15ই হচ্ছে, 15 মান 15ই হচ্ছে। ও ভাই সাহেব, আমার কথা কি বুঝতে পারছো? এখন পি এর বয়স 40 ইউনিট, আর যখন বিয়ে হয়েছিল তখন ছিল 25 ইউনিট। কোশ্চেনে বলছে ওরা বলছে 15 বছর আগে বিয়ে হয়েছিল, আর আমাদের হিসাবেও কিন্তু 15ই আসছে। দেখো গ্যাপটা 15ই আসছে। 15 মান 15, 15 মান যদি 15 হয়, তাহলে এখন ছেলের বয়স কত? বলবে স্যার এখন ছেলের বয়স 8ই হবে। তাহলে যার মান যা আছে সেটাই, এই গ্যাপ 15, তাহলে 15 মান যদি 15 হয় তাহলে 8 এর মান 8ই হবে। তাহলে ছেলের বয়স অ্যাকচুয়াল বয়স এখন 8, ছেলের অ্যাকচুয়াল বয়স 8। এবার অঙ্ক কি চাইছে দেখো, এটা তো বোঝানোর জন্যই বলো, ছেলের অ্যাকচুয়াল বয়স কত 8, দেখেই বুঝতে পারছি আমরা, কারণ এই ডিফারেন্স 15, কোশ্চেনে বলছে 15। তাহলে এখানে 40 এর জায়গায় 40 থাকছে, 25 এর জায়গায় 25 থাকছে, তাহলে 8 এর জায়গায় 8ই থাকবে। তাহলে ছেলের বর্তমান বয়স কত 8, ছেলের বর্তমান বয়স কত 8, ছেলের বর্তমান, তোমাদের জন্য লিখছি, ছেলের বর্তমান বয়স কত 8। উত্তরে কি চাইছে দেখো, 4 বছর আগে ছেলের বয়স পি এর তৎকালীন বয়সের কত ভগ্নাংশ ছিল। অ্যান্সার করে চলো, 4 বছর আগে কি বলছে, 4 বছর আগে ছেলের বয়স, 4 বছর আগে ছেলের বয়স কত ছিল? নিশ্চয়ই 4 হবে। এখন 8, 4 বছর আগে 4 ছিল। 4 বছর আগে ছেলের বয়স, 4 বছর আগে ছেলের বয়স পি এর তৎকালীন বয়সের কত ভগ্নাংশ। পি এর তৎকালীন বয়স, পি এর তৎকালীন বয়স, পি এর তৎকালীন বয়স বলতে এখানে তোমরা 40 বসিয়ে দেবে, তাই তো? ঠিক আছে, এখানে যে 40 বসিয়ে 1/10 করবে, শেষে কিন্তু ভুল করবে। ঠিক আছে, আশা করছি কেউ ভুল করছো না। চলো, তাহলে এখানে 40 কিন্তু হবে না, যেহেতু বলা আছে যে 4 বছর আগে 4 বছর আগে ছেলের বয়স। ঠিক আছে, পি এর তৎকালীন, পি এর তৎকালীন মানে 4 বছর আগে পি, 4 বছর আগে পি কত হবে 36, তাহলে কাটাকুটি করলে 1/10। একদম 40 নিলে কিন্তু হবে না, 36 নিতে হবে। ঠিক আছে, ভেরি ভেরি গুড, যারা এই করেছো খুব, এই তো একদম। সিলেকশন পোস্ট 2022, রজনী ও বিনার বর্তমান বয়সের সমষ্টি 65 বছর। বর্তমানে সামান্থা রজনী থেকে 5 বছরের ছোট। ঠিক আছে, রজনী কি বলছে দেখো, রজনী ও বিনার বর্তমান বয়সের সমষ্টি 65 বছর। বর্তমানে সামান্থা রজনীর থেকে 5 বছরের ছোট। সামান্থা ও বিনার বর্তমান বয়সের অনুপাত যথাক্রমে 7:8। 5 বছর পর সামান্থার বয়স কত হবে? করো দেখি। সিলেকশন পোস্টে আশা করছেন 2022। রজনী ও বিনার বর্তমান বয়সের সমষ্টি 65, বর্তমানে সামান্থা ও রজনীর থেকে 5 বছরের ছোট। দেখো রজনী ও বিনা, কি বলছে, রজনী ও বিনার বর্তমান বয়সের সমষ্টি 65 বছর। রজনী ও বিনার বর্তমান বয়সের সমষ্টি কত? 65 বছর। ঠিক আছে, ওকে। রজনী এবং বিনার বর্তমান বয়সের সমষ্টি 65 বছর। বর্তমানে সামান্থা রজনীর থেকে 5 বছরের ছোট। কার থেকে? রজনীর থেকে ছোট। কে? সামান্থা। কত বছরের? 5 বছরের ছোট, যেমন বলেছে লিখলাম। আচ্ছা, সামান্থা ও বিনার বর্তমান বয়সের অনুপাত 7:8। সামান্থা ও বিনার বর্তমান বয়সের অনুপাত হচ্ছে 7:8। যা বলছে সব সাজিয়ে নিই চলো। হ্যাঁ, প্রেজেন্টে বর্তমান বয়সের অনুপাত এত। 5 বছর পর সামান্থার বয়স কত হবে? क्या किया যায়? দেখো রেশিওটা সামান্ত আর বিনা দিয়েছে, অঙ্কে তার মানে অঙ্ক থেকে রজনীকে হাঁটাও। রেশিওটা সামান্ত আর বিনাকে দিয়ে আছে, অঙ্ক আমরা সামান্ত আর বিনাকে নিয়ে করব, অঙ্কে রজনীকে রাখবো না। তো রজনীকে তাড়াতে গেলে কি করা যায়? রজনীকে তাড়ানোর জন্য আমরা কি করতে পারি? রজনীকে তাড়ানোর জন্য একটা কাজ করি আমরা তো। 5 বছর পর সামান্তার বয়স কত হবে? क्या किया যায়? দেখো রেশিওটা সামান্ত আর বিনা দিয়েছে, তো অঙ্কে তার মানে অঙ্ক থেকে রজনীকে হাঁটাও। রেশিওটা সামান্ত আর বিনাকে দিয়ে আছে, অঙ্ক আমরা সামান্ত আর বিনাকে নিয়েই করব, অঙ্কে রজনীকে রাখবো না। তো রজনীকে তাড়াতে গেলে কি করা যায়? রজনীকে তাড়ানোর জন্য আমরা কি করতে পারি? রজনীকে তাড়ানোর জন্য একটা কাজ করি আমরা। রজনীকে দেখো তাড়ানোর জন্য আমরা একটা কাজ করি। রজনীর জায়গায় এখানে 8 এর মান কত আসছে দেখো, এস যদি ওদিকে যায় 5 প্লাস এস হবে না? রজনীর জায়গায় তুমি লেখো হচ্ছে 5 প্লাস এস প্লাস ভি, মানে হচ্ছে 65। লিখতে পারি কি পারি না ভাই?
এই যে ইকুয়েশনটা তোমার রয়েছে আর মাইনাস এস এর মান 5, তাহলে আর এর মান কি হবে? এস ওদিকে গেলে 5 প্লাস এস, তাহলে আর এর জায়গায় 5 প্লাস এস বসিয়েছে। স্যার এটা করে লাভ কি হলো? দেখো অঙ্ক থেকে আর পালিয়ে গেল, এই মশলা এখানে ঢেলে দিলাম, আর পালিয়ে গেল। তাহলে সীমান্ত প্লাস সীমান্তের নাম ছিল তো না? হ্যাঁ, কোথায় গেল? সামান্থা, সামান্থা আর বিনা, ঠিক আছে। সামান্তা আর বিনা মিলিয়ে মোট কত হচ্ছে? এই 5 ওদিকে গেলে বিয়োগ হবে 60, ব্যাস হয়ে গেল, কি সুন্দর। তাহলে সামান্তা আর বিনা মোট 60, সামান্ত আর বিনার মোট বয়স কত? 60। ওরা বলছে সামান্ত আর বিনার মোট কত বর্তমানে? 15, 8 সাথে 15, তাহলে এই যে 60 এটা 15 ইউনিটের মান, তাহলে 1 ইউনিটের মান কত? 4। 1 ইউনিটের মান যদি 4 হয় তাহলে সামান্তার বয়স কত? 28, আর বিনার বয়স কত হচ্ছে আমার? 28 আর 32 হয়ে গেল। সামান্ত আর বিনার বয়স বের করে নিলাম, 1 ইউনিটের মান 4, তাহলে 4 সাথে 28 আর 32, সূত্রে কি চেয়েছে? 5 বছর পর সামান্তা বয়স কত? সামান্তা 28, 5 বছর পরে কত হবে? 33। সঠিক উত্তর অপশনে। গল্প শেষ, ঠিক আছে। চলো, ভেরি গুড ভেরি গুড, ঠিক আছে। দেখো আমি তোমাদের কার প্রেশার দেবো না, আমি 1টা 2টো 3টে 4টে, মাত্র 4টে কোশ্চেন আছে, বাড়িতে ট্রাই করো। এই শীটটা দিয়ে দিচ্ছি, 4টে কোশ্চেন তুমি ট্রাই করো, 4টে কোশ্চেন করে আমরা রেশিওর বাকি কোশ্চেন কন্টিনিউ করবো। এটা একটা ছোট্ট ক্লাস হবে, এই 4টে কোশ্চেন আমরা কমপ্লিট করেই নেক্সট ক্লাসে কি করবো, ক্লাসের মাঝে আরেকটা ক্লাসে আমরা ঢুকে যাবো এবং সেখানে আমরা কি করবো, কন্টিনিউ করবো, ঠিক আছে। আমাদের রেশিও এখনো কিন্তু বাকি আছে, রেশিওর বেশ কিছু টাইপ বাকি আছে।